সো আমার হ্যাঁ হ্যাঁ আমি আমার end থেকে রেকর্ড শুরু করছি। সো যদি কোনো প্রবলেম হয় তো আমি আমারটা শেয়ার করবো। ওকে, সো হ্যালো এভরিওয়ান, বিসমিল্লাহ, আমরা শুরু করতেছি। আজকে আমাদের বেসিক জাভাটা করার প্ল্যান আছে। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ, হুম, সো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখতে পেলে আমাকে একটু বলেন। সো আমরা সবাই তো জানি আজকে আমরা বেসিক জাভা করবো, রাইট? হ্যাঁ, সো বেসিক জাভাটা আমরা করতেছি কারণ আমাদের অটোমেশনে কিছু কোডিং প্রয়োজন হয়। হ্যাঁ, খুব হাই লেভেলের, খুব আহ, ওইরকম হাই লেভেলের কোড লাগে না, বাট আমাদের কিছু কোডিং রিলেটেড ইনফরমেশন লাগে। এবং আজকে আমরা ধরে নিছি যে আমরা জাভার কিছুই জানি না। হ্যাঁ, এবং আমরা একদম শুরু থেকে শুরু করতেছি। হ্যাঁ, সো ইটস গুড টু হ্যাভ ইয়োর কাপ. If it is half filled, then empty your cup and then start pouring the tea from the beginning. হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন। সো আমরা সব ভুলে যাই এবং বেসিক থেকে শুরু করি। হ্যাঁ, তো তার আগে আপনাদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য, হ্যাঁ, ইন্সপায়ার করার জন্য আমি একটা জাস্ট বেসিক কোড আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা হচ্ছে আজকে আমি করছি যে পদক নামে একটা স্টুডেন্ট ছিল, ওর হচ্ছে এটা একটা ইন্টারভিউ কোশ্চেন। হ্যাঁ, সো ওর যেহেতু কম্পিউটারটা প্রবলেম ছিল আজকে, ও আমাকে বলছিল যে একটা সিম্পল একটা ওকে একটা, এটা কিন্তু একটা ইন্টারভিউ কোশ্চেন। হ্যাঁ, ইন্টারভিউতে ওকে এই অটোমেশনটা করতে বলছে। দেখেন, এটা হচ্ছে এই ফোল্ডার স্ট্রাকচার। হ্যাঁ, এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ওকে, ফাইন। সো এই ফোল্ডার স্ট্রাকচার এবং এখানে কয়েকটা প্যাকেজ আছে। প্যাকেজগুলোর নাম হচ্ছে পেজ অবজেক্ট, টেস্ট কেসেস। হ্যাঁ, আর কিছুই নাই। সো পেজ অবজেক্টের মধ্যে আমি কিছু একটা ক্লাস লিখছি। হ্যাঁ, সো ভয়ের কিছু নাই, খুব সিম্পল ক্লাস। আর হচ্ছে টেস্ট কেসের মধ্যে একটা ক্লাস লিখছি। সো এই একটা ক্লাসের পাওয়ারটা দেখেন, জাস্ট এতটুকু কোড। হ্যাঁ, এতটুকু কোড, আর কিচ্ছু না। কিন্তু আমরা এখানে একটু আহ, মানে এখানে কি বলেন এটাকে, এখানে আহ, এটা একটা ওয়ার্ড আছে এটার জন্য, একটু সফিস্টিকেশন এখানে আছে। হ্যাঁ, এখানে সফিস্টিকেশন গুলো আপনাদের সবাইকে শেখানো হবে কি করতেছি। এটাকে বলে পেজ অবজেক্ট মডেল। হ্যাঁ, আপনারা সবাই নাম শুনছেন পেজ অবজেক্ট মডেলের? আচ্ছা, হ্যাঁ, রাইট রাইট। সো দ্য বিউটি অফ পেজ অবজেক্ট মডেল ইজ দ্যাট দিস কোড ইজ ভেরি ইজিলি ম্যানেজেবল। হ্যাঁ, খুব ম্যানেজেবল। এবং এটা হচ্ছে এই অটোমেশনটা হচ্ছে বলা হয় যে অনেক মানুষ একসাথে কাজ করার জন্য এই এই মডেলটা খুব কার্যকর। হ্যাঁ, মানে কার্যকর বলতে সবাই একসাথে এখানে কন্ট্রিবিউট করতে পারবে। সো এটা আমি আমার বাসা থেকে একটা পেজ অবজেক্টে কাজ করতেছি, আরেকজন টেস্ট কেস নিয়ে কাজ করবে, অন্য কোথাও অন্যজন অন্য কিছু করলেও এটা এমন ভাবে যে আমার কোডটা কখনো ওর সাথে কখনো কন্ট্রাডিক্ট করবে না। সো এটা আমি আপনাদের সবাইকে শিখাবো আস্তে আস্তে। হ্যাঁ, বাট আমি আজকে দেখাবো যে বেসিক জাভাটা করে আমাদের কি উপকার হবে। হ্যাঁ, সো টেস্ট কেসটা দেখেন, এই কোডটা আমি রান করব এবং এই কোডটা দেখবেন খুব বেশি কোড কিন্তু লেখা নাই। সো এখানে কাজ হবে কি, আমি রাইট মাউস ক্লিক করলাম, রান অ্যাজ দিলাম, আর টেস্ট এনজি দিয়ে টেস্ট করলাম। সো আমার এটা এই কোডটা কিন্তু রান হচ্ছে, একটু টাইম দেন। আমি আমার অন্য একটা স্ক্রিনে আরেকটা ব্রাউজার ওপেন হবে, তারপর ওই ব্রাউজারটা আমি আপনাদের স্ক্রিনে নিয়ে আসতেছি। একটু টাইম দেন, এগুলো কোনো ব্যাপার না, ফেইল টু লোড। হ্যাঁ, এগুলা ইগনোর করেন। তো ফার্স্ট টাইম একটু টাইম নেয়। এই যে আমার অন্য স্ক্রিনে এই ব্রাউজারটা ওপেন হয়েছে, আমি আর কিছু করতেছি না, আমি কিন্তু এখন আর মাউস ইউজ করতেছি না। তো ম্যাক্সিমাইজ করলো, ইমেল পাসওয়ার্ড দিবে, লগ ইন করলো। হুম, এরপর ড্যাশবোর্ডে গেল, বাম সাইডে দেখেন এখানে এখানে প্রোফাইল আছে। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করবে, মানে এটা হোভার করলে প্রোফাইলটা বের হয়। সো এই কাজটা সে করলো, তারপর প্রোফাইলে ক্লিক করলো, মানে 10 সেকেন্ডের টাইম দিছি আমি। সো 10 সেকেন্ডের পরে সে প্রোফাইলে ক্লিক করবে। তারপরে সে এই যে ক্লিক করলো, এরপরে সে যে ফার্স্ট নেম দেখতেছেন,
এই ফার্স্ট নেমে যে লেখাটা আছে সেটা সে ভেরিফাই করলো যে এখানে যে লেখাটা আছে আর আমার এক্সপেক্টেড লেখাটা কি সেম কিনা। সো এইটা সে ভেরিফাই করলো, আরো 10 সেকেন্ডের ডিলে দিছি আমি। এরপর হচ্ছে আমরা কোডে চলে যাবো। সো সে কিন্তু করলো এটা, তারপর আমাকে একটা রেজাল্ট দিয়ে দিল যে টোটাল টেস্ট রান হচ্ছে একটা, পাস করছে একটা, কোনো ফেলিওর নাই, হ্যাঁ, স্কিপ নাই। তারপরে এই যে এখানে স্ট্যাটাস কি পাস্ট। সো ভেরিফাই টাইটেল আমি দিছিলাম হচ্ছে টেস্ট কিস্তার নাম। সো এই যে ভেরিফাই টাইটেল, সো এইটা কি বলছে পাস্ট। হ্যাঁ, নট অনলি দ্যাট, ও কিন্তু একটা রিপোর্টও জেনারেট করে দিছে। সো আমি যদি রিফ্রেশ করি অ্যান্ড আমি যদি টেস্ট আউটপুটে যাই, এরপরে হচ্ছে আমি যদি HTML ফাইলটা ওপেন করি, এগুলো তো সব ও এই কোডের থ্রুতে করছে। হ্যাঁ, সো দেখেন একটা টেস্ট ছিল, এটা সে পাস করছে। হ্যাঁ, সো বুঝতে পারছেন, মানে খুব সিম্পল একটা কোড, কিন্তু সে কিন্তু অনেক কিছু করে দিছে। ঠিক আছে, এই রিপোর্টটা সুন্দর না, আমরা ডিফারেন্ট রিপোর্ট ইউজ করবো, সেটাকে বলি হচ্ছে এক্সটেন্ড রিপোর্ট। হ্যাঁ, সো এটা পরে যাব, বাট আমাদের গোল হচ্ছে এটা। হ্যাঁ, তারা কিন্তু ইন্টারভিউতে এই কোশ্চেনটা করছে এবং এটা করতে আমার হার্ডলি 30 মিনিটসের মতো লাগছে। 30 মিনিটস আসলে বেশি, কারণ এখানে আমরা পেজ অবজেক্ট মডেল করছি, এখানে ওই ওই ফ্রেমওয়ার্কটা দাঁড় করাতে একটু টাইম লাগছে। এছাড়া আপনার জিনিসটা হচ্ছে এটাই। সো এখন বলেন আপনাদের কি মতামত, দেখলেন তো। ভাই আমার একটা বিষয় জানার ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে যে পুরো যে প্রোগ্রামটা এটা হুম, দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে কি হচ্ছে এই প্রোগ্রামটাতে ওখানে আমাদের হচ্ছে স্ক্রিপ্ট লিখতে হবে। হ্যাঁ, এই প্রোগ্রামটা ওরা দিবে না, ওরা লিখা বলবে, লিখা কিছু লিখা থাকবে যে আপনি এই যে বেজ ইউআরএল, হ্যাঁ, এই যে বেজ ইউআরএলটা কোনটা, এইটা। সো এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে যে আপনি প্রোফাইলে ক্লিক করবেন, না সরি, লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, ওই ইউজার নেম পাসওয়ার্ডও বলে দিচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ড কি হবে, ইউজার নেম হবে হচ্ছে এটা, পাসওয়ার্ড হবে হচ্ছে এটা, এগুলোও দিয়ে দিছে। আমি লগ ইন করলাম, লগ ইন করার পরে আমাকে প্রোফাইলে ক্লিক করতে হবে, প্রোফাইলে ক্লিক করার পরে আমাকে ওই ভ্যালুটা ভেরিফাই করতে হবে যে ঠিক আছে কিনা। তো আমি সেটা অ্যাসার্ট ইকুয়ালস দিয়ে করছি। হ্যাঁ, বুঝতে পারছেন, জি ভাই, কোডটা বুঝতে পারছেন। জি ভাই, তো এই হচ্ছে, জি ভাই। এই হচ্ছে খুবই সিম্পল একটা জাভা জাভা কোড। হ্যাঁ, সো yet it's very powerful, simple but খুবই পাওয়ারফুল। হ্যাঁ, so আমরা আজকের ক্লাসে 18 জন আছি, আমরা মেক শিওর করব যে আমাদের এই কোডটা এখন বোঝার দরকার নাই, কিন্তু এই কোডটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা আজকের বেসিক ক্লাস করার পরে আমরা বুঝে যাব। যারা আমরা বাইরে থেকে আসছি, বাইরে বলতে যারা হচ্ছে অন্য ডিপার্টমেন্টের ইনফ্যাক্ট, হ্যাঁ, যারা হচ্ছে কখনো জাভা ক্লাস, জাভা কি দেখে নাই, তাদের জন্য আর কি আজকের ক্লাসটা। সো বেসিক থেকে শুরু করবো, ঠিক আছে। সো আমরা ফার্স্টে একটা কাজ করি, আমরা হচ্ছে এইখানে একটা নোটপ্যাড রাখছি। হ্যাঁ, তো জাভার বেসিকটা নিয়ে আগে আলোচনা করব। জাভা আসছে হচ্ছে সান মাইক্রো সিস্টেমস নামে একটা কোম্পানির নাম হচ্ছে ওরাকল কর্পোরেশন। হ্যাঁ, পরে ওরাকল কর্পোরেশন সান মাইক্রো সিস্টেমকে ওন করে, কিন্তু সান মাইক্রো সিস্টেম দিয়ে এটা মানে ক্রিয়েট করা হয়েছে জাভা, সেই আহ, ওই কোম্পানিটাকে পরে ওরাকল কর্পোরেশন কিনে নেয়। এখন দেখবেন যে আমরা যখন জাভা ডাউনলোড করি তখন হচ্ছে ওই ওরাকলের সাইট থেকেই ডাউনলোড করি। সো এটা একটা $1 বিলিয়ন প্রজেক্ট কিনছে। সো বেসিক্স অফ জাভা যদি বলি, এটা সান মাইক্রো সিস্টেমের ডেভেলপ করা, কিন্তু ওরাকল টেক ওভার করছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা যেই জেডিকেটা ইনস্টল করছেন, সেই জেডিকেটা আসলে কি? জেডিকে হচ্ছে যেটা আপনি ডাউনলোড করছেন সেটা হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। হ্যাঁ, সো এটা
এটার ভিতরে কি আছে, জেভিএম আছে, জাভা ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে বিল্ট ইন প্যাকেজ আছে কিছু, ঠিক আছে। সো এগুলো হচ্ছে জেডিকেটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, আপনার ডিপেন্ডিং অন হুইচ ওএস ইউ আর ইউজিং আপনি সেই জেডিকেটা নামান, অ্যান্ড দেন এইটার মধ্যে জেভিএম থাকে, সেটাও হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। আর জাভা ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে বিল্ট ইন প্যাকেজ, এগুলো এই দুইটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এটা আপনি ওএস এর উপরে ডিপেন্ড করে না, বুঝছেন। সো সবার জন্যই জাভা ল্যাঙ্গুয়েজ আর বিল্ট ইন প্যাকেজ এটা হচ্ছে সেম, হ্যাঁ। আর জেডিকেটা ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। এখানে অনেক কিছুই করা যায়, বাট এই যে দেখতেছেন ডেটা অ্যাবস্ট্রাকশন, ডেটা এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, হ্যাঁ, আমাদের আসলে এত ইনডেপথে জাভাটা ইউজ করতে হয় না, আমাদের ইনহেরিটেন্সটা ইউজ করলেই আমাদের কাজ হয়ে যায়, হ্যাঁ। সো আমরা ইনহেরিটেন্সটা, এই ফিচারটা খুব হাইলি কি বলে এটাকে, গুরুত্ব সহকারে এটা আমরা শিখব, ঠিক আছে। আর টু সাম এক্সটেন্ট এগুলা লাগে, বাট ওই যে বললাম আমরা বেসিক থেকে শুরু করব, এগুলা নিয়ে আমরা এখন কনসার্ন না, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ ইজ কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে হচ্ছে আপনি কি ছোট হাতে লিখতেছেন না বড় হাতে লিখতেছেন এটা ম্যাটার করে, হ্যাঁ। যদি কোনো ভেরিয়েবল মেথড আপনি লিখেন ওই কেসটাও ম্যাটার করে, হ্যাঁ। সো আমরা এটার কি মানে কেস সেন্সিটিভ এটা আমরা মাথায় রাখবো। অ্যান্ড যেটা আমি যে মেথডটা আমি লিখছি হচ্ছে টেস্ট মেথড লিখলাম এইভাবে, আর আমি যদি টেস্ট মেথড এইভাবে লিখি দুইটা ডিফারেন্ট, ঠিক আছে। সো এটাই বোঝানো হয়েছে কেস সেন্সিটিভ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, সো থাকুক। এরপরে হচ্ছে আমরা জাভা ক্লাস চালানোর জন্য, হ্যাঁ, সবসময় একটা মেইন মেথড ডিক্লেয়ার করি, সেটা কি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্রিং এয়ার জিএস, ঠিক আছে। সো নোটপ্যাডটা একটু ম্যাক্সিমাইজ করে দিন। আচ্ছা, আমি আবার ওই কোডে ব্যাক করবো তো এই জন্য। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন ঠিক মতো? আচ্ছা, আমরা একটা জাভা কোড যদি চালাইতে চাই তাহলে আমাদেরকে এইভাবে ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং, তারপরে থার্ড ব্র্যাকেট এআর জিএস। সো এইটা অনেকেই কোশ্চেন যেটা আমরা কেন করি, তাই না? মানে যারা যারা মনে করেন বেসিক আছে, হ্যাঁ, তারা জানেন যে একটা জাভা ক্লাস আমি যদি কোডে ব্যাক করি, এই যে এই কোডেই যদি ব্যাক করি, সো এখানে যদি আমি যদি একটা টেস্ট কেস দেখাই, এখানে কিন্তু আপনারা সেটা দেখবেন না, হ্যাঁ। এখানে কিন্তু কোনো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথড কিন্তু দেখবেন না, কিন্তু তারপরেও কিন্তু এটা চলতেছে। সো আপনি যদি এই যে দেখেন কোনো মেইন মেথড নাই, সে এটা এটা ম্যানেজ করতেছে হচ্ছে টেস্ট এনজি, হ্যাঁ। সো নট নেসেসারি যে এই মেইন মেথড লাগবেই, বাট আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে মেইন মেথড ছাড়া কি জাভা কোড চলবে, সে বলবে যে না, চলবে না। কিন্তু সে যদি টেস্ট এনজির ধারণা থাকে তার, তাহলে কিন্তু সে এই অ্যান্সারটা দিবে না। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি আজকে যে বেসিক ক্লাসগুলো করব, বেসিক কোডগুলো লিখবো, সেগুলো যদি চালাইতে চাই আমাদের কিন্তু একটা মেইন মেথড লাগবেই, হ্যাঁ। সো আমরা টেস্ট এনজি ইউজ করব না, আমরা বেসিক শেখার জন্য আজকে যে কোডগুলো দেখাবো সেই কোডগুলো চালানোর জন্য একটা মেইন মেথড লাগবে। সো এটা মিন করে যে প্রোগ্রামটা এই লাইনের পর থেকে এক্সিকিউট করা শুরু করবে। এটা কি আমি বুঝাতে পারছি? আচ্ছা, সো এখানে
এটা আমার জাস্ট কিউরিওসিটি, আমার নিজের কিউরিওসিটির জন্য আমি এটা করছি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই জিনিসটা আমরা মুখস্থ লিখবো, অবশ্যই মুখস্থ লিখবো, কিন্তু এটা মানেটা কি? পাবলিক মানে হচ্ছে এটা রান এনিওয়্যার, হ্যাঁ, মানে এটা হচ্ছে পাবলিক, এটা বোঝানোর জন্য বোঝানো হয়েছে যে এটা রান এনিওয়্যার। স্ট্যাটিক মানে হচ্ছে ভায়া ক্লাস, হ্যাঁ, রান এনিওয়্যার ভায়া ক্লাস, মানে এটা যদি আমি ট্রান্সলেট করি এটা মিনিং দ্বারা এরকম যে রান এনিওয়্যার, স্ট্যাটিক মানে হচ্ছে ভায়া ক্লাস, ভয়েড মানে হচ্ছে কোনো রিটার্ন নাই, নো রিটার্ন, কিছু সে রিটার্ন করবে না, হ্যাঁ। আর এই মেইনটা দিলাম, মেইনটা হচ্ছে মেইন একটা নাম দিতে হয়, যেটা হচ্ছে মানে এটা নেম ইজ ম্যান্ডেটরি। জেভিএম জেভিএম যখন কোডটা মানে এখান থেকে স্টার্ট করবে তখন হচ্ছে একটা নাম দিতে হয়, সেই নামটা আমি দিলাম মেইন, হ্যাঁ। এখান থেকে স্টার্ট করবে সে, জেভিএম সার্চ করে অ্যান্ড এইটা পাইলে সে কোডটা রান করা শুরু করে। সো একটা মেইন মেথডের নাম দিলাম। আর হচ্ছে এই যে স্ট্রিং থার্ড ব্র্যাকেট ওপেন করলাম ক্লোজ করলাম, এটা মানে হচ্ছে গেট ভ্যালু ফ্রম সিএমডি, কমান্ড লাইন থেকে ভ্যালু নিয়ে, আর হচ্ছে লাস্ট হচ্ছে এআরজিএস, এটা আমরা যে কোনো নাম দিতে পারি, হ্যাঁ। সো এই পুরো কোডটার মানে হচ্ছে ট্রান্সলেট করলে এটা দাঁড়ায়। সো কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা একটা কেন দিই, এটার অ্যান্সার আসলে ট্রান্সলেশনটাই আসলে বুঝতে হবে, এছাড়া আর অ্যান্সার আসলে নাই। আর যদি বলেন বাংলা ভাষায় আমি যদি বলি তাহলে বলবো যে প্রত্যেকটা কোড রান হবে হচ্ছে এই মেথড, মানে এই মেইন মেথড থেকে, ঠিক আছে। সো এখানে আসলে আর তেমন কিছু বলবো না। এরপরে হচ্ছে আমরা কিছু কোড কনভেনশন ফলো করব, যেখানে কনভেনশনটা ফলো করলে হবে কি কোডটা রিডেবল হবে, এবং এটা আহ, মানে ইট উইল, হয় না যে আমরা বাংলাদেশে তো সবাই বাংলায় কথা বললে মানুষ বুঝবে, তাই না? তা আমি যদি অ্যারাবিক কথা বলা শুরু করি কেউ কেউ বুঝবে? সো কনভেনশন হচ্ছে আমরা জাভারও কিছু কনভেনশন আছে, সো দ্যাট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যেন সবাই একই প্র্যাকটিস করে এবং মানুষ যেন সহজে বুঝে। সো প্যাকেজ নেম আমরা শুরু করব হচ্ছে স্মল লেটার দিয়ে, হ্যাঁ। টেস্ট টেস্ট প্যাকেজ, কিংবা আহ, এটা আমি দিলাম হচ্ছে পেজ অবজেক্ট, হ্যাঁ। সো স্মল লেটার দিয়ে আমি শুরু করব প্যাকেজ নেম। ক্লাস নেম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, ঠিক আছে। সো ক্লাস নেম হচ্ছে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, এরকম হবে, হ্যাঁ, সি ক্যাপিটাল লেটার। আর ফার্স্ট যে দিছিলাম হচ্ছে প্যাকেজ নেম শুরু করবো হচ্ছে স্মল লেটার দিয়ে পি, ঠিক আছে। মেইন মেথড মেথড হচ্ছে কি সেটা পরে আসতেছি, বাট মেথডের নামও আমরা শুরু করব হচ্ছে স্মল লেটার দিয়ে, ঠিক আছে। সো টেস্ট মেথড টু টু প্রিন্ট আউট মাই নেম, ইটস ওকে টু গিভ আ লং মেথড নেম, হ্যাঁ। আমরা আগে ধারণা ছিল যে হাবিজাবি এক্স ওয়াই জেড, হ্যাঁ, নর্মাল একটা মানে এইসব লিখা দিয়ে একটা মেথড নেম দিত নাম ছোট করার জন্য, কিংবা জানি না ডেভেলপারের ইচ্ছা হয়েছে সেই জন্য। বাট এখনের প্র্যাকটিস হচ্ছে আপনি সেলফ এক্সপ্লেনেটরি কোড লিখবেন, যেখানে কমেন্টিং না করলেও চলে। আগে ছিল হচ্ছে কমেন্টিং করলেই হবে, মেথডের নাম কি দিছো যা দিছো অসুবিধা নাই, কিন্তু হাইলি কমেন্ট করতে হবে। আর এখন হচ্ছে কমেন্ট করলে তো ভালো, বাট in your code the method name, the function name, the class name, the variables name, হ্যাঁ, যাই আমরা ডিক্লেয়ার করি না কেন এগুলো যেন সেলফ এক্সপ্লেনেটরি হয়। এটাকে আমি বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, এটা আপনারা সবাই ফলো করবেন, আমি চাই না যে আপনারা আমার থেকে কেউ আহ, মানে ক্লাস করে এরপরে যদি কেউ যেন এরকম মেথডের নাম না লিখেন যে অন্য কেউ পড়লে যেন না বুঝে। সো আপনারা সবাই এটা আপনাদের অফিসেও প্র্যাকটিস করবেন, এবং যাকে পারবেন তাকে বলবেন যে অ্যাটলিস্ট মেথডের নাম। ইটস ভেরি ইরিটেটিং যখন আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হবে যেটা অন্যজন করছে এবং আপনি মেথডের নাম দেখে বুঝতেছেন না যে এটা কি কাজ, তাই না? সো এরকম কিন্তু হয়। আপনি
আপনি যে একদম কোনো কিছু যে একদম স্ক্র্যাচ থেকে শুরু করবেন তাই কিন্তু না। আপনার আপনার এক্সিস্টিং কোম্পানিতে কিংবা আপনার নতুন কোম্পানিতে হয়তো এমন কাজ আছে যেটা হচ্ছে আপনি যে এটাকে এক্সটেন্ড করবেন, হ্যাঁ, এনহ্যান্স করবেন। সো ওর মেথডগুলোর নাম যদি এমন কিছু উদ্ভট নাম হয় যেটা দেখে আপনি বুঝতেছেন না এটার কাজ কি, দ্যাট ইজ রিয়েলি ইরিটেটিং। হ্যাঁ, আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। সো সো এটার গুরুত্ব অনেক বেশি। মেথড নেম, ভেরিয়েবল নেম এগুলা বড় দেন, হ্যাঁ, কিন্তু মানে মেক শিওর যে এগুলা যেন ক্যামেল কিস হয় কি, আর হচ্ছে কনভেনশনটা ফলো করে, আর হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি মেথড নেম হয়। ঠিক আছে? আমি কিন্তু এটাতে খুব বেশি জোর দিচ্ছি কারণ এটা উম, মানুষ আগে ফলো করতো না, এখন যারা জানে তারা করে, আবার অনেকে করে না। হ্যাঁ, মানে কাজ করার জন্য করে গেল এরকম আর কি, এরকম করলে হবে না। এটা আমাদের জাভা কোড রিডেবিলিটি বাড়ানোর জন্য হেল্প করে। ঠিক আছে? বুঝাতে পারছি? বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, এখন আসেন হচ্ছে আমরা কমেন্টিং নিয়ে কথা বলবো। সো কমেন্টিং কি, কমেন্টিং কিভাবে করি, অ্যান্ড কমেন্টিং এর গুরুত্ব। দেখেন, এটা একটা টেস্ট কেসের জন্য এটা একটা ক্লাস যেটা এক্সটেন্ড করছে হচ্ছে ড্রাইভার সেটআপ, এগুলো বোঝার দরকার নাই। কিন্তু আপনি এখানে একটা, আমি একটা ক্লাস লিখছি যেটার নাম হচ্ছে ভেরিফাইড টাইটেল। হ্যাঁ, সো এটা সেলফ এক্সপ্লেনেটরি, বাট তারপরে যদি আমাকে কমেন্ট করতে হয় আমি কি লিখব, যে দিস মেথড ইজ ফর ভেরিফাইং টাইটেল। ঠিক আছে? আর যদি মাল্টি লাইনের আমার কোনো কমেন্ট করতে হয় তাহলে আমি করব কি, আহ, আমি এভাবে লিখবো। হ্যাঁ, সো দেখেন, সো এতটুকু হচ্ছে আপনার মাল্টি লাইন কমেন্টিং। হ্যাঁ, হ্যালো, মানে হু রিটেন বাই এটা লিখে, মানে মানুষ এটা লেখে আর কি। হ্যাঁ, রিটেন বাই নাম দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এক্সিকিউটেড বাই লাস্ট মডিফাইড। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে মাল্টি লাইন কমেন্ট লিখে, আর এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট লিখে। হ্যাঁ, সো আমরা কমেন্টিং এ ফেরত আসি। সো দুইটা ওয়েতে আমরা কমেন্টিং করতে পারি। এক হচ্ছে এই যে স্ল্যাশ দিয়ে, আর হচ্ছে স্ল্যাশ স্টার। হ্যাঁ, তারপর হচ্ছে স্টার স্ল্যাশ। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে আচ্ছা, আমি একটু ডিফারেন্ট ওয়েতে যাইতে চাই। বেসিকটা আসলে বেশি বেসিক ভাবে বললে না আপনারা মজা পাবেন না, একটু পরে ধৈর্য হারা হয়ে যাবেন, তারপরে কেউ কেউ চলে যাবেন। সো এই জন্য আমি আমি এখান থেকে এক্সাম্পল নিয়ে নিয়ে আপনাদের বলি। ঠিক আছে? সো আমরা হেভিলি ইউজ করি কি, ক্লাসে আমি পরে আসতেছি, আমি অবজেক্ট থেকে ইউজ করব। হ্যাঁ, সো আপনারা যারা মানে একদম জাভা ল্যাঙ্গুয়েজে কখনো দেখেন নাই, ফার্স্ট টাইম দেখতেছেন, তাদেরকে বলি যে প্রত্যেকটা জাভা জাভা কোডের মানে আমরা ক্লাসের মধ্যে লিখি। হ্যাঁ, একটা কোড হচ্ছে ক্লাস। ক্লাস কিভাবে লিখতে হয় সেটা পরে দেখাচ্ছি। সো কিন্তু ওই ক্লাসে আমি বলে দিই যে আমার কি করণীয়। হ্যাঁ, ওখানে আমি আহ, ওখানে আমার কিছু মেথড থাকবে। হ্যাঁ, যার কাজ হচ্ছে সিম্পল কিছু কাজ করা, মানে কোনো একটা কাজ করা থাকবে। এরপর হচ্ছে মানে আমি ওই ক্লাসে সব লিখে দিই, বেসিকটা লিখে দিই কি কি করতে হবে আমার। এরপর হচ্ছে আমি ইউজ করি কিভাবে, আমি ইউজ করি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে। হ্যাঁ, সো দেখেন, এই যে এই নামে লগ ইন পেজ নামে একটা ক্লাস আছে, আমি অবজেক্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, অবজেক্ট ক্রিয়েট করে নিউ হচ্ছে একটা একটা কিওয়ার্ড। সো নিউ দিয়ে আমি সেম নামটাই দিছি। হ্যাঁ, এরপর হচ্ছে যদি কোনো আর্গুমেন্ট পাঠাই সেটা। সো আমি যদি ক্লাস নেম আর অবজেক্ট যদি ক্রিয়েট করা বলতে চাই তাহলে হচ্ছে এরকম,
ক্লাস আর অবজেক্ট কিভাবে ডিফাইন করি সেটা হচ্ছে, হ্যাঁ, সো ক্লাস নেম যেটা ইউজ করছেন সেটা, অবজেক্ট নেম দিবেন, নিউ হচ্ছে একটা কিওয়ার্ড, এরপর হচ্ছে ওই সেম নামটাই দিবেন। হ্যাঁ, সো ক্লাস নেম এটা আমি এটাই দিই, ঠিক আছে। এইভাবে হচ্ছে একটা ক্লাস আর অবজেক্ট ডিফাইন করি। এটা আমরা খুব হাইলি ইউজ করি, যে আপনি দেখতে পাচ্ছেন কোডে আমি কিন্তু এটা ইউজ করছি। হ্যাঁ, সো আসতেছে, এটা আস্তে আস্তে সবাই পরে বুঝবেন, যারা এখন বুঝতেছেন না তারা ধৈর্য হারা হয়ে না। সো আমরা এখন একটা বেসিক ক্লাস লিখব, হ্যাঁ, যে ক্লাসের কাজ হবে হচ্ছে আমার নাম প্রিন্ট করা অথবা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা কনসোলে। হ্যাঁ, সো এটার জন্য আমরা কি করব, আমরা এগুলো সব মুছে দিলাম। সো একটা নিউ জাভা প্রজেক্ট ওপেন করব না, আমি একটা, আচ্ছা, আমি আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে জাভা বেসিকটা করানো, কিন্তু আমি কিন্তু কনসেন্ট্রেটেড অন দ্য আপকামিং ক্লাসেস। সো আমরা ওইভাবে আগাবো যেভাবে করলে আর কি আপনাদের কাছে পরবর্তীতে করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনাদের কাছে নেক্সট টাইম নতুন না মনে হয়। সো আমি কি করতেছি দেখেন, ইক্লিপসে আসলাম, নিউতে আসলাম, আমি একটা মেভেন প্রজেক্ট ক্রিয়েট করতেছি। আর মেভেন কেন করতেছি সেটা মনে করেন এখন আমার ইচ্ছা হয়েছে, আমি সেই জন্য মেভেন প্রজেক্ট ইউজ করবো। হ্যাঁ, বাট আপনারা পরে এগুলো করবেন, বাট এখন আপনি এই যে দেখেন, আমি একটা মেভেন প্রজেক্ট ক্রিয়েট করতেছি। হ্যাঁ, সো এই যে মেভেন প্রজেক্ট, রাইট মাউস ক্লিক করলাম, নিউ প্রজেক্ট ওপেন করলাম। হ্যাঁ, আরেকবার দেখাই, ফাইল, নিউ, এরপরে হচ্ছে আদার, তারপর হচ্ছে মেভেন, হ্যাঁ, তারপর হচ্ছে মেভেন প্রজেক্ট, ঠিক আছে। নেক্সট, প্রজেক্ট হ্যাঁ, মেভেন প্রজেক্টটা কি, মেভেন প্রজেক্টটা হচ্ছে এটা একটা হচ্ছে, মেভেন হচ্ছে বিল্ড ম্যানেজমেন্ট টুল, এবং মেভেনের থ্রুতে আমরা ইচ্ছা করলে জাভা প্রজেক্ট ওপেন করতে পারতাম, বাট মেভেন প্রজেক্ট ওপেন করতেছি কারণ এইখানে হচ্ছে এই যে আপনি যখন অটোমেশন করবেন, অটোমেশনে আপনি সেলেনিয়াম ইউজ করতে পারেন, সাইপ্রাস ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে অনেক রকমের মানে টুলস আপনি ইউজ করতে পারেন। তো সেলেনিয়াম হচ্ছে একটা সেট অফ লাইব্রেরি, সেটা জাভাতেও পাবেন, পাইথনেও পাবেন, হ্যাঁ, সি শার্পেও পাবেন। সো আপনি ওই যে ওই লাইব্রেরিটা হচ্ছে ডিপেন্ডেন্ট এই আপনার প্রজেক্টটা চালানোর জন্য। আমার প্রজেক্টটা চালানোর জন্য অনেক কিছু ডিপেন্ডেন্ট ছিল। হ্যাঁ, ওই যে দেখলেন কয়েকটা কোড, কয়েকটা লাইন করলাম, কিন্তু ওই লাইনের কিছু বিশেষত্ব ছিল। সেটা হচ্ছে মনে করেন আমার সেলেনিয়ামের লাইব্রেরি দরকার, সেটা আমার প্রজেক্টে আমি নিছি। যদি আমি মেভেন কোড না করতাম তাহলে হচ্ছে আমাকে ম্যানুয়ালি ওই লাইব্রেরিটা ইন্টারনেটে যে ডাউনলোড করে আমার প্রজেক্ট ফোল্ডারে রাখতে হইতো, দেন এক্সটার্নাল লাইব্রেরি হিসেবে অ্যাড করতে হতো, যেটা আমরা করতাম আগে। হ্যাঁ, যেটা আমরা আগে করতাম, এই কাজটাই করতাম, এবং সেটা টিডিয়াস একটা কাজ, এবং সেটা মানে আপনি মনে করেন একটা লেটেস্ট ভার্সন আসছে, সো লেটেস্ট ভার্সনটাকে আবার আপডেট করার জন্য কি করতে হতো, আগেরটা ডিলিট করতে হতো ম্যানুয়ালি, এরপরে হচ্ছে যাও এখন নতুন লাইব্রেরি ডাউনলোড করো, ডাউনলোড করে আবার এখানে বিল পাথে লাইব্রেরিতে অ্যাড করতে হইতো। হ্যাঁ, মানে বুঝতেছেন, এটা হচ্ছে একটার কথা বলছি, বাট এই প্রজেক্টটা চালানোর জন্য আমার যদি খুব এক্সট্রিম প্রজেক্ট হয় 10 12 15টাও ডিপেন্ডেন্সি থাকে, এগুলোকে বলে ডিপেন্ডেন্সি। হ্যাঁ, সো বাট আমি একটু যে প্রজেক্টটা দেখলাম সেটার জন্য হয়তো 4 5টা 3টা ডিপেন্ডেন্সি ছিল। হ্যাঁ, সো এখন আপনি দেখেন এই কাজটা যদি মনে করেন আপনি কোনো ভার্সন আপডেট করতে চান, তাহলে আপনাকে কি করতে হতো, ম্যানুয়ালি 17 18টা ডিপেন্ডেন্সি ডাউনলোড করে ওখান থেকে ডিলিট করে তারপরে আবার দিতে হতো। কেন করবো আমি, আমি এই যে বিল্ড ম্যানেজমেন্ট টুল মেভেন ইউজ করব, মেভেন ইউজ করে আমি জাস্ট কোডের মধ্যে লেখা আছে, ওই কোডের ভার্সনটা 2.3 আছে, 2.4 যদি বাইর হয় তাহলে আমি শুধু 2.3.3টা ডিলিট করে আমি 4 লিখবো, অ্যান্ড দেন আমি জাস্ট সেভ দিব, আমার সব লাইব্রেরি ইন্টারনেট থেকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সো আমাদের লাইফটা অনেক ইজি করে দেয়। সো ক্রিয়েট এ সিম্পল প্রজেক্ট, আমি আমি কি করলাম, এই যেখানে এসে নেক্সট দিলাম, তারপর হচ্ছে ক্যাটালগ ইন্টারনাল দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে এখানে কুইক স্টার্ট দিলাম। হ্যাঁ, সো ইন্টারনাল মেভেন আর্কিটেক্ট কুইক স্টার্ট 1.1, সো নেক্সট দিলাম,
তারপরে এখানে আমাকে একটা গ্রুপ আইডি দিতে হয়, যেটা আমি দিলাম it.com.it ট্রেনিং। আর আর্টিফ্যাক্ট আইডি আমি চাই এটা হচ্ছে প্র্যাকটিস 4 এ web.com লেখা আছে, এটার নিচে এসে অ্যাড হোক। সো আমি কি করলাম, আর্টিফ্যাক্ট আইডি এটা প্রজেক্ট নেম, সেটা হচ্ছে আমি লিখলাম সেটা প্র্যাকটিস 4 ব্যাচ 6 এ। হ্যাঁ, সো ব্যাচ 6 এ এই নামে আমি একটা আর্টিফ্যাক্ট আইডি করলাম। হ্যাঁ, সো গ্রুপ আইডি, আর্টিফ্যাক্ট আইডি, এই দুইটা ইনফরমেশন দিলে আপনার এই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন একটু সময় দেন, দেখেন ওই যে প্র্যাকটিস 4 এ ব্যাচ 6 এ এই নামে একটা প্রজেক্ট ওপেন হলো। হ্যাঁ, সো আমি যে এই যে ভার্সন কন্ট্রোলিং কথা বললাম, এটা হচ্ছে এই যে এখানে pom.xml, এই যে দেখেন এখানে ডিপেন্ডেন্সি সব বলে দিছি। ও হচ্ছে কি করবে, এই ডিপেন্ডেন্সি গুলা যে ইউনিট ওর লাগে এটা চালানোর জন্য, এটা সে ইন্টারনেটে যে 381 ভার্সনটা ডাউনলোড করে এই যে এই লাইব্রেরিতে মেভেন ডিপেন্ডেন্সির মধ্যে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, আমি যদি এখানে আমার যদি সেলেনিয়ামের ডিপেন্ডেন্সি থাকে, তাহলে আমি এখন শুধু এইখানে ডিপেন্ডেন্সি আরেকটা ট্যাগ ওপেন করব। হ্যাঁ, মানে মেভেনে যাব, গুগলে যে জাস্ট এই ট্যাগটা নিয়ে আসবো, নিয়ে এসে সেভ করবো, দেখবেন যে এখানে ওর লাইব্রেরিটা অ্যাড হয়ে যেতেছে। হ্যাঁ, সো এটা হচ্ছে বিল্ড ম্যানেজমেন্ট টুল। সো আমরা সবাই মেভেন ডিপেন্ডেন্ট এখন। হ্যাঁ, আমরা আর ম্যানুয়াল কাজ করি না। ওকে, সো প্রজেক্টটা রেডি হলো। এখন আমি বলছিলাম যে আমরা আমাদের পরের উদ্দেশ্য হচ্ছে পেজ অবজেক্ট মডেলও ফলো করা। সো পেজ অবজেক্ট মডেলে আমাদেরকে আগাইতে হবে। আমরা বেসিক র্যান্ডম প্যাকেজ ক্লাস ক্রিয়েট করব না, আমরা হচ্ছে ওই পেজ অবজেক্ট মডেলে ইয়া করব, প্রজেক্টটা ইনিশিয়েট করব। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার পুরো প্রজেক্টটা। এই প্রজেক্টটার দিকে যদি তাকাই, এটা হচ্ছে এরকম। হ্যাঁ, অ্যান্ড দেন এই প্রজেক্টটা কোথায় আছে, এখানে ক্লিক করলে পাবো। সো প্রজেক্টটা আছে হচ্ছে এখানে, এই যে প্র্যাকটিস 4 ব্যাচ 6 এ। এইটা হচ্ছে আপনার ফাইল ফোল্ডার। এই ফোল্ডার আপনি ভিতরে যাই করেন না কেন, এই ফোল্ডারটা জিপ করে যদি আমাকে পাঠায় দেন, আমি আপনার কোডটা আমি চালাতে পারবো। ঠিক আছে, সো এইটার মধ্যে সব আছে। এই যে সোর্সের মধ্যে মেইন টেস্ট, দেখেন সোর্সের মধ্যে, এই যে সোর্সের মধ্যে মেইন টেস্ট, ঠিক আছে, দুইটা ফোল্ডার। এরপর আপনি যা করবেন না কেন ওইখানে আপনি পাবেন। সো মেইন আইডিয়াটা হচ্ছে আপনি আমাকে জাস্ট এই ফোল্ডারটা দিবেন জিপ করে, তাইলেই আমি পেয়ে যাব। যেমন আমি পদককে জিপ করে এই ফোল্ডারটা দিয়ে দিছিলাম। গট ইট? জি ভাইয়া। ওকে, এখন পর্যন্ত কিন্তু কারো কোনো কঠিন কিছু বলি নাই। হ্যাঁ, সবাই কিন্তু আছেন আমার সাথে, তাই না? 14 জন হয়ে গেল কেন? 20 জন ছিলেন আপনারা। আচ্ছা, সো এরপরে দেখেন আমাদের দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে সোর্স স্ল্যাশ মেইন স্ল্যাশ জাভা। এই যে এই পুরো স্ট্রাকচারটা, এটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, মানে লিটারালি মুখস্থ করবেন যে এখানে আমি কি কি দেখতেছি, এগুলো সবগুলোর কাজ কি। ঠিক আছে, সো কারণ এগুলো আমরা পরে ইউজ করবো এবং খুব বেশি ইউজ হবে আমাদের। হ্যাঁ, যত বেশি তাকায় থাকবেন এগুলোর দিকে, তত বেশি আপনার মনে হবে যে এগুলো আমার পরিচিত জিনিস। হ্যাঁ, এগুলা হচ্ছে হার্ট অফ দিস প্রজেক্ট। অ্যান্ড এখানে দেখেন, এখানে অলরেডি একটা প্যাকেজও ক্রিয়েট করে দিছে। আমি এগুলা ডিলিট করে দিব। হ্যাঁ, আমার এগুলো লাগবে না। সো এই প্যাকেজ আমি ডিলিট করে দিলাম। দেখেন আবার টেস্টের মধ্যেও সে একটা, এগুলো হচ্ছে কি মানে অটো জেনারেটেড বাই মেভেন, আমার দরকার নাই, এগুলো আমি এই জন্য ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, গুড। এখন দেখেন এই হচ্ছে pom.xml ফাইল। এই ফাইলটা আমাদের খুব কাজে লাগবে, এটা নিয়ে পরে কথা বলবো। গেল এটা। তারপরে হচ্ছে দুইটা ফোল্ডার, দেখেন এগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি, মানে আমার প্রজেক্টটার জন্য এক্সটার্নাল ডিপেন্ডেন্সি যদি লাগে। হ্যাঁ, দেখেন আমি pom.xml এ কি করব, আমার এই যে ইউনিট ডিপেন্ডেন্সি আমার লাগবে না, আমি কি করলাম, এই ফাইলে এসে ডিলিট করে দিলাম। তারপরে আমি সেভ দিলাম। দেখেন এই চলে গেল, কিন্তু দেখছেন, কেউ খেয়াল করছেন?
কথা বলেন। ভাইয়া আরেকবার। আচ্ছা, আমি আমি কি করলাম, কন্ট্রোল জেড দিলাম, মনে করেন কিছুই ছিল না, অথবা মনে করেন আমি অন্য কোনো ডিপেন্ডেন্সি নিয়ে আসছি। হ্যাঁ, আমি যদি এই যে মনে করেন ইন্টারনেট থেকে আমি সেলেনিয়ামের ডিপেন্ডেন্সিটা কপি করলাম, এটা আছে, ফ্রিতেই পাওয়া যায়। হ্যাঁ, সো আমি সেভ যদি দিই তাহলে কি হবে দেখেন, এই যে এখানে ও ম্যাভেন ডিপেন্ড। মেভেন ডিপেন্ডেন্সি নামে একটা ফোল্ডার করলো এবং যে ইউনিট নিয়ে আসলো। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমরা বেসিকটা করতেছি, তো আমরা অ্যাকচুয়ালি দেখাইতেই পারি, অসুবিধা কি। সো আমরা কি করব, জাস্ট লিখবো যে আমার কি দরকার। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এই যে মেভেন প্রজেক্টের জন্য হ্যাঁ, ভাইয়া এক্লিপসে কোনো প্লাগইন ইনস্টল করতে হয়? রাইট। প্লাগইনটা ইনস্টল করতে হয় না মেভেন, কিন্তু মেভেন ডাউনলোড করতে হয়, আপনার পিসিতে ডাউনলোড করতে হবে এবং এনভায়রনমেন্ট ভেরিয়েবলে দিতে হবে। হ্যাঁ, সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, আমরা পরে দেখাবো। ওই যে আগের মতোই এনভায়রনমেন্ট ভেরিয়েবল অ্যাড করতে হবে। আর once you are done with downloading Maven and then unzipping Maven, then আপনাকে environment variable সেট করতে হবে, তারপরে আপনি Maven ইউজ করতে পারবেন। আপনি যদি cmd কমান্ডে এসে যদি mvn -version লিখেন, যদি আপনি এখানে কিছু দেখতে পারেন তাহলে মনে করবেন যে আপনার মেভেন ইনস্টল করা হয়েছে এবং পাথ যে ভেরিয়েবল সেগুলো ঠিকঠাক মতো দেওয়া হয়েছে এবং ইউ আর গুড টু গো, আপনি মেভেন নিয়ে কাজ করতে পারবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি এরকম কিছু দেখতেছেন না, ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে আপনার ঝামেলা আছে এনভায়রনমেন্টে। হ্যাভিং সেড দ্যাট, এখন যদি মেভেন মনে করেন আমি ইনস্টল করা আছে ঠিকঠাক মতো, আমি এখন কি করবো, মেভেনের সেলেনিয়ামের ডিপেন্ডেন্সি আমি আনবো। হ্যাঁ, সো মেভেন সেলেনিয়াম ডিপেন্ডেন্সি, ঠিক আছে। সো আপনারা জানেন কিনা জানি না, সেলেনিয়ামের ভার্সন 4টা রিলিজ হয়েছে এই অক্টোবরে, এই মাসে। হ্যাঁ, এটা নিয়ে আমরা খুব হাইপড আপ এবং আমরা খুব খুশি যে অনেকদিন পরে একটা মেজর রিলিজ হয়েছে। যেমন দেখেন, ডাউনলোড লিংকটা হচ্ছে এই চ্যাটে দিয়ে দিন, তাহলে এখানে ডাউনলোড দিয়ে দিন। এই লিঙ্কটা হচ্ছে যে যেটা বললাম, মেভেন প্রজেক্ট ক্রিয়েট করলে এরপর হচ্ছে যদি গুগলে যদি লিখি মেভেন সেলেনিয়াম ডিপেন্ডেন্সি, মেভেনের মজাটাই এটা। হ্যাঁ, সো এই যে সেলেনিয়াম ডিপেন্ডেন্সি লিখলেন, এর প্রথমে যে এমভিএন রিপোজিটরি পাবেন, এখানে ক্লিক করবেন, এরপর দেখেন সব ভার্সন আপনার জন্য অ্যাভেলেবল। দেখেন, লেটেস্ট রিলিজের আগে রিলিজটা ছিল হচ্ছে 3.14, এগুলো হচ্ছে স্টেবল ভার্সন, লালগুলো হচ্ছে আলফা বেটা। হ্যাঁ, এগুলো মানুষ ইউজ করে হচ্ছে টেস্ট করার জন্য, কিংবা ওরা কমিউনিটিকে ছাড়ে, ওরা নিজেদের মতো দেখে। কিন্তু আমরা ইউজ করি হচ্ছে এই যে হোয়াইট গুলো। হ্যাঁ, সো হোয়াইট রিলিজটা দেখেন 314.59, এটা লাস্ট আসছিল হচ্ছে 2018 নভেম্বরে। সো অলমোস্ট 2 বছর পরে এখানে আমরা রিলিজ 4টা পাইছি ইউজেবল, এবং এটা নিয়ে আমরা খুব এক্সাইটেড আর কি। হ্যাঁ, সো এটা আমরা মেভেনের জন্য আমার ডিপেন্ডেন্সি হচ্ছে এটা ক্লিক করলেই কপি হয়ে যায়। আর এখানে যে আমি যে ইউনিট আমার আসলে লাগবে না, আমি ডিপেন্ডেন্সিতে যে ইউনিট ফেলে দিলাম আর এই ডিপেন্ডেন্সি অ্যাড করলাম, কন্ট্রোল শিফট এফ দিলাম, ও ফরম্যাট করে নিল, এরপরে জাস্ট সেভ দিব। মজাটা দেখেন, এখানে মেভেন ডিপেন্ডেন্সিতে খেয়াল করবেন, আর হচ্ছে এখানে দেখেন ও কিন্তু ডাউনলোড করা শুরু করে দিচ্ছে। ইন্টারেস্টিং। সো আমাদের কিন্তু লাইফটা ইজি হয়ে গেছে অনেক। এখন ভার্সন 3 ব্যাক করতে চান, আপনি শুধু ওই যে ভার্সন নাম্বারটা দিবেন, তাহলেই ব্যাক করে ফেলবে। আর এই যে 4 দিলাম, আমি কোনো কিছু ডাউনলোড করলাম না, ও নিজের মতো করে কিন্তু ডাউনলোড করতেছে। হুম, সো এই যে দেখেন এখানে কত ডিপেন্ডেন্সি একটু করে দেখতে পারবেন, আমার পিসিতে ডাউনলোড হচ্ছে। সো এই যে দেখছেন, দেখেন, নাহলে আপনার এতগুলা নিয়ে আপনার কি করতে হতো, কাজ করতে হতো। সো কি দরকার, আমি ইউজ করি, আমার লাইফটা ইজি করে ফেলছি, তাই না? দেখেন এখনো সে ডাউনলোড করতেছে, শেষ ডাউনলোড করা। বুঝতে পারছেন? এই হচ্ছে মেভেনের ডিপেন্ডেন্সি, pom.xml ফাইল। এই হচ্ছে মেভেন ডিপেন্ডেন্সি। দেখেন কত লাইব্রেরি নামছে। হ্যাঁ, আচ্ছা, এগুলার ইউজটা কোথায় সেটা একটু দেখাই। আমি আবার সেই পদকের ফাইলে চলে যাই, এখানে টেস্ট কেসে চলে যাই। এই যে দেখেন, ড্রাইভার ডট লিখে যে ম্যানেজ উইন্ডো, এগুলো সব হচ্ছে মেথড, যেগুলো হচ্ছে এই লাইব্রেরিগুলোতে লেখা আছে। আমি কি লিখছি? না, আমি শুধু কল করতেছি। ওয়েব ড্রাইভার ওয়েট,
এগুলো সব ওই যে লাইব্রেরিতে লেখা আছে, আমি শুধু কল করতেছি, ঠিক আছে? এগুলো আমি লিখছি, এন্টার পাসওয়ার্ড, এন্টার ইমেল, এগুলো আমি লিখছি, হ্যাঁ। কিন্তু আরো লক্ষ লক্ষ কোটি কোটি মেথড, এই যে অ্যাসার্ট ইকুয়াল, এগুলো সব হচ্ছে ওই লাইব্রেরিতে লেখা আছে, আমি জাস্ট কল করতেছি। অ্যাসার্টের একটা মেথড আমি কল করতেছি। বিউটিটা বুঝতে পারছেন? ওকে, সো এই হচ্ছে মেভেনের কারিশমা। সো ক্লোজ করলাম। অ্যান্ড এখন আমি কি করব, এই যে আমি ইন্টারেস্ট হচ্ছে টেস্ট জাভা এই ফোল্ডারে কাজ করাতে, হ্যাঁ। এটা হচ্ছে মেইন স্ল্যাশ জাভা আর হচ্ছে টেস্ট জাভা, হ্যাঁ। তো আপনি করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। আমি করব কি, এই ফোল্ডারে একটা প্যাকেজ ক্রিয়েট করব। সো প্যাকেজের নাম দিব হচ্ছে, একটা কোড কনভেনশন আমরা ফলো করতেছিলাম, বলেন, ছোট হাতে করতেছিলাম না? সো এইটার নাম দিব হচ্ছে বেসিক বেসিক জাভা। এই প্যাকেজের মধ্যে নাম দিলাম হচ্ছে বেসিক জাভা, হ্যাঁ। এরপর হচ্ছে মনে করেন আমি একটা প্যাকেজ লিখলাম হচ্ছে অ্যাডভান্স জাভা, ঠিক আছে? নিজেরা আপনারা করবেন, হ্যাঁ। প্যাকেজ ক্রিয়েট করে তারপরে করবেন, তাহলে কি হবে, কোডগুলো ম্যানেজেবল হবে। আমি যেগুলো দেখবো যে সহজ কোড, সেগুলো আমি বেসিক জাভাতে দেবো, যেগুলো আমি কঠিন মনে হবে সেগুলো আমি অ্যাডভান্স জাভাতে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে, ভাইয়া, হ্যাঁ, আইডির ব্যাকগ্রাউন্ডটা সাদা করার আইডি ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে না? সাদা জানি কেমনে করে। অ্যাপিয়ারেন্স, এই যে ডার্ক, তো ক্লাসিক দিয়ে দিই। আবার এখানে কি আসলো, রিস্টার্ট ইজ রিকোয়ার্ড ফর দ্য থিম টু চেঞ্জ ইফেক্ট। রিস্টার্ট ইজ রিকোয়ার্ড, হ্যাঁ, নাহলে হচ্ছে এই যে এগুলো কালো কালো রয়ে গেছে। দেখি রিস্টার্ট করে দিই। সবাই মজা পাচ্ছেন তো? কি ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলুন। সেলেনিয়ামের এক ভার্সনের সাথে আরেক ভার্সনের চেঞ্জ কেমন, আচ্ছা, কিরকম চেঞ্জ আসে? চেঞ্জ হচ্ছে খুবই কম, হ্যাঁ। আর যদি আপনি দেখেন যে আপনার একটা ভার্সন কাজ করতেছে না, আরেকটা ভার্সন করতেছে, মানে একটা মেথড হয়তো কাজ করতেছে না, সো তখন দেখবেন যে ওরা বলে দিবে যে এটা ডেপ্রিকেটেড, হ্যাঁ। ডেপ্রিকেটেড, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, প্র্যাকটিস ওয়ানে, প্র্যাকটিস ওয়ানের যদি একটা টেস্ট কেস দেখাই, সো এখানে দেখেন ও ইমপ্লিসিটলি ওয়েট, এই ইমপ্লিসিটলি ওয়েট এটা আর এভাবে ইউজ করে না, বুঝছেন? সো এটা ডেপ্রিকেটেড করে ফেলছে। সো এখন এটার জন্য সে ইউজ করে হচ্ছে এই, আজকে যেটা দেখলাম, পদকের ফোল্ডারটাতে যাই, সে কি করে, এখন সে এই যে এইভাবে বলে, ওয়েব ড্রাইভার ওয়েট ড্রাইভার ডিউরেশন অফ সেকেন্ড। আগের লেখাটা দেখছিলেন আর এখন লেখাটা দেখেন। সো এই চেঞ্জটা, এগুলো সিম্পল চেঞ্জ, এগুলো আপনি যখন কোডে লিখবেন না, ওই বলে দিবে যে এখানে। আচ্ছা, আমি আপনাকে একটু দেখাই, এটা আপনি খুব আমাকে ভালো একটা কোন কোশ্চেন করছেন। ভার্সন ইউজ করতে হবে ভাইয়া সেটাও তো বলে দিবে নাকি, এটা আমাকে খুঁজে বের করতে হবে? না, না আপনি আগে আপনাকে আমি খুব ভালো একটা কোশ্চেন করছেন, হ্যাঁ। সো দেখেন, এখানে আমি যদি সেম জিনিসটাই লিখি আর আমি যদি সেভ দিই, দেখেন ইমপ্লিসিটলি ওয়েট কিন্তু সে কি করলো, কেটে দিছে, খেয়াল করছেন? ক্রস করে দিছে কিন্তু, আবার লিখে দিছে দ্য মেথড ইমপ্লিসিটলি ওয়েট ইজ ডেপ্রিকেটেড, পড়তে পারতেছেন? ডট টাইম আউট ইজ ডেপ্রিকেটেড। সো আমি কি করলাম, আমি জাস্ট নেটে সার্চ করলাম যে এই সেলিনিয়াম 4 যেহেতু আমি এই প্রজেক্টের জন্য ইউজ করছি, সো সেলিনিয়াম 4-এ আমি এটা ইউজ করতে পারছি না, আমি জাস্ট গুগল সার্চ করছি যে এটার অল্টারনেটিভ কি। আমি দেখলাম যে ওয়েব ড্রাইভার ওয়েট ইউজ করে এখন, হ্যাঁ। আগে ছিল হচ্ছে ড্রাইভার ডট ম্যানেজ ছিল, আর এখন হচ্ছে ওয়েব ড্রাইভার ওয়েট, আর এটা একটু দেখতে সুন্দর হয়েছে আর কি প্রজেক্ট, এই মেথডটা। সো এই আর কি, হুম, চেঞ্জ হচ্ছে এরকম চেঞ্জ। সো তাহলে আমরা যখন আগের টিউটোরিয়াল দেখাচ্ছি, আমরা যখন টিউটোরিয়াল দেখছি সেটা আগের, সেক্ষেত্রে রাইট আমাদেরকে এই প্রবলেম ফেস করতে হবে। রাইট রাইট রাইট, হ্যাঁ। এটা আর কি
মানুষের সাথে কাজ করা হচ্ছে ভিডিও দেখে কাজ করার মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানেই আর কি। হ্যাঁ, সো এই আর কি, বাট ম্যানেজেবল। হ্যাঁ, আপনি জাস্ট গুগল সার্চ করলেই তো পাবেন। আমি কি জানতাম যে এখানে চেঞ্জ হয়েছে, এরকম সূক্ষ্ম কিছু চেঞ্জ আছে যেগুলো হচ্ছে ফাইন্ড আউট করতে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, এখন আমরা মুভ অন করি আমাদের প্রজেক্টে। সো আমাদের প্রজেক্টে আমরা যদি মুভ অন করি বেসিক জাভাতে, দেখেন সবাই কি দেখছেন আমি কিভাবে প্যাকেজ ক্রিয়েট করছি? আমি কি করছি, এখানে রাইট মাউস ক্লিক করে প্যাকেজ ক্রিয়েট করছি, তাই না? সবাই এটা পারবেন। এটার জন্য কোনো আর মানে খুব বেশি কিছু লাগে না আর কি। সো আমরা এখন একটা জাস্ট মেথড, বেসিক একটা ক্লাস লিখবো যেটাতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো কনসোলে। হ্যাঁ, সো আমরা বেসিক জাভাতে গেলাম, একটা ক্লাস লিখবো। কীভাবে ক্লাস লিখতেছি দেখেন, প্যাকেজ ক্রিয়েট করছি, এরপর হচ্ছে রাইট মাউস ক্লিক করে নিউ ক্লাস। হ্যাঁ, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, এগুলো দেখতে অনেক সিম্পল মনে হয়, হ্যাঁ, কিন্তু ওই যে নিজেরা করবেন এবং দেখবেন যে নিজেরা করতে গেলে অনেক কিছু খেয়াল করতেছেন যেটা হয়তো এখন আপনারা খেয়াল করবেন না। সো আমি একটা কনভেনশন ফলো করতেছি, আপনারাও করবেন। এই টেস্ট কেস লেখার জন্য TC_001 দিলাম, আন্ডারস্কোর আরেকটা নাম দিলাম হচ্ছে প্রিন্ট নেম। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ক্লাস। আর ক্লাসটাতে আমি বলতেছি যে তুমি এটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args এটা দিয়েই তুমি ক্লাসটা ক্রিয়েট করো, সো দ্যাট আমি চাই যে এই ক্লাসটা যেন রানেবল একটা ক্লাস হয়। গট ইট? সো ক্লোজ দিলাম, সেভ দিলাম, অ্যান্ড দেন এটা হচ্ছে অটো জেনারেটেড মেথড মুছে দিলাম। সো এটা হচ্ছে আমার একটা ক্লাস নেম, আর এটা হচ্ছে আমার এইখান থেকে কোডটা রান হবে। ঠিক আছে, সো আমি যদি লিখি যে সিস্টেম ডট আউট প্রিন্টএলএন, এবং আমি যদি লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, সো এইটা যদি আমি রাইট মাউস ক্লিক করে চালাই তাহলে হচ্ছে আমাকে এখানে লিখে দিল যে হ্যালো ওয়ার্ল্ড আই এম লার্নিং জাভা বেসিক। ঠিক আছে, সো সিস্টেম ডট আউট প্রিন্টএলএন দিয়ে সেকেন্ড ব্রেক ফার্স্ট ব্রেকেট দিয়ে যে ইনভার্টেড কমাতে যা লিখবো আমি সেটা প্রিন্ট আউট করলাম। সো এটা হচ্ছে একটা বেসিক জাভা ক্লাস যেটা হচ্ছে মেইন মেথড থাকাতে এটা রান করছে। হ্যাঁ, সো এই যে এটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আপনারা নিজেরা লিখে হচ্ছে এই কোডটাই চালাবেন। হ্যাঁ, এরপরে আসেন হচ্ছে জাভার ভেরিয়েবল ডিক্লারেশন। হ্যাঁ, আমি যদি এখানে আসি, সো এটা হইল, এরপরে হচ্ছে জাভা ভেরিয়েবল ডিক্লারেশন। হ্যাঁ, আর কিছু আরেকটা আছে হচ্ছে ফাইনাল দিয়ে আমরা মানে কনস্ট্যান্ট ডিক্লারেশন। হ্যাঁ, সো এখানে কি করতেছি আমরা একটা বেসিক ক্লাস তো লিখলাম, এরপর হচ্ছে জাভার ভেরিয়েবল নিয়ে কথা বলবো এখন। সো ভেরিয়েবলটা কি অ্যাকচুয়ালি, ভেরিয়েবলটা আর হচ্ছে কনস্ট্যান্ট, এই দুটো কপি করলাম। সো দেখেন কমেন্ট আউট করলাম, এই যে ইন্টিজার এক্স ইকুয়ালস টু 10, এখানে 10টা হচ্ছে একটা ভ্যালু যেটা আমি এক্স এর মধ্যে অ্যাসাইন করলাম, আবার এক্স হচ্ছে একটা ভেরিয়েবল। হ্যাঁ, সো ভেরিয়েবল মানে হচ্ছে সে এই এক্স এর ভ্যালু এখন 10, আমি ইচ্ছা করলে পরে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, মানে ভেরি করে এই নাম্বারটা। সো আমি এক্স এর ভ্যালু 10 দিয়ে সেভ যদি করি, তার মানে আমি যদি এটা প্রিন্ট আউট করি এক্স এর ভ্যালু, তাহলে কি হবে, আমি এক্স এর ভ্যালুটা দেখতে পারবো। সো এক্স এর ভ্যালু আমি যদি দেখতে চাই এখানে এক্স লিখবো। ঠিক আছে, আর হচ্ছে এই এক্স ইকুয়ালস টু 10 লেখা মানে কি, এটা লেখা মানে হচ্ছে আপনার যে মোবাইল, আপনার যে কম্পিউটার আছে, কম্পিউটার যে র্যাম আছে, র্যামে 4 বাইটের র্যাম আপনি ইউজ করে ফেলছেন। এই এক্স ইকুয়ালস টু 10 লেখা মানে হচ্ছে আপনি 4 বাইট র্যাম
ইউজ করে ফেলছেন। আপনার র্যাম হচ্ছে কত, ওই যদি ক্যালকুলেটর নেই, এগুলো কেন বলতেছি, এগুলো হচ্ছে একটু শুনেন, মানে খারাপ কি এগুলো জানলে তো খারাপ কি, বেসিকটা তো বেসিকই তাই না। সো সবই বলতেছি আর কি জন্য। সো আমি যদি আমার যদি র্যাম হয় 4 জিবি ধরে নিলাম, তাহলে 4 জিবিকে আমি মেগাবাইটে নিয়ে গেলাম, মেগাবাইট থেকে কিলোবাইট। হ্যাঁ, তারপরে কি করতে হবে বলেন তো, কিলোবাইট থেকে যদি বাইটে যাই, 1024 দিয়ে আবার 1024 নাকি 1000? 1024। শিওর? সবাই কি বলেন? হ্যাঁ, সবাই কি বলে? 1024 ভাইয়া। প্রায় 1024। রাইট। সো আমি কিন্তু 3 বার 1024 দিলাম। সো আমার 4 জিবি র্যামের মধ্যে এতগুলা বাইট আছে, ঠিক আছে। সো আমি এতগুলা বাইটের থেকে অলরেডি 4 বাইট, মানে আমি কিন্তু, সরি এখানে লিখলাম কেন, এইখানে লিখবো। সো এইটা হচ্ছে আমার টোটাল বাইট, এটা থেকে যদি 4 বাইট মাইনাস করি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার অ্যাভেলেবেল থাকবে। তো বুঝতেই পারতেছেন আপনার কম্পিউটারের রিসোর্স 4 জিবিতেই কিন্তু অনেক। হ্যাঁ, আমরা রিসোর্সটা ইউটিলাইজ করতে হবে আমাদেরকে। হ্যাঁ, যত বেশি কোড করবেন তত বেশি র্যামটাকে ইউজ করা হবে। হ্যাঁ, সো এখন আমি যদি এটাকে কমেন্ট আউট করি, সো যদি সেভ করি, তারপর এটা যদি রান করি, দেখেন এক্স এর ভ্যালু কত, 10 লিখছিলাম, আমি যদি এটা 20 করে দিই 20 হবে। কিন্তু আরেক ধরনের ভেরিয়েবল আছে যেটাকে বলি আমরা কনস্ট্যান্টস। হ্যাঁ, সো আমি যদি বলি ফাইনাল ইন্টিজার এক্স ইকুয়ালস টু 10, হ্যাঁ, সো আমি যদি এখানে এক্স যেহেতু ইউজ করে ফেলছি একবার, সো ওয়াই দিলাম। হ্যাঁ, আর আমি যদি সিস্টেম ডট প্রিন্টএলএন ওয়াই লিখি, আগের মতোই প্রিন্ট আউট হবে 10। বাট এটা যদি আমি এখন এক্স এর ভ্যালু যদি চেঞ্জ করে ফেলতাম, এখানে যদি চেঞ্জ করে ফেলতাম এক্স ইকুয়ালস টু 20, হ্যাঁ, সো এটা কিন্তু এক্স এর ভ্যালু আবার নতুন করে 20 প্রিন্ট আউট করতে পারতাম। বাট এখন যদি আমি ওয়াই এর ভ্যালু প্রিন্ট করতে চাই, ওয়াই এর ভ্যালু মনে করেন ওয়াই লিখলাম 20, এরপরে যদি আমি এটা প্রিন্ট করতে চাই, এটা কিন্তু নট পসিবল, বুঝছেন। সো আমি যদি এই যে এখানে আপনাকে বলবে যে রিমুভ ফাইনাল মডিফায়ার টু মডিফায়ার অফ ওয়াই, ফাইনাল দেওয়া মানে হচ্ছে এটা 10 মানে 10ই, এখানে আর কোনো চেঞ্জ আসবে না। তো এটা আপনাকে কোডই রান করবে না। দেখেন সেভ করে এটা রান করব, দেখছেন এরর বলতেছে প্রসিড, দেখছেন এখানে বলেই দিছে ফাইনাল লোকাল ভ্যারিয়েবল ওয়াই ক্যানট বি অ্যাসাইন্ড, ইট মাস্ট বি ব্ল্যাঙ্ক অ্যান্ড নট ইউজিং এ কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট। সো সবসময় যে এরকম সুন্দর এক্সেপশন পাবেন তাও না, কিন্তু এক্সেপশন বুঝতে হবে। সো আমি যদি এটা যদি করি, আমি প্রিন্ট করলাম না, আমি কিন্তু এটা যদি এখন রান করি কি হবে, এই যে দেখেন আগে 10 ছিল এরপর 20 হয়েছে। সো আমি একবার 4 বাইট ইউজ করছি, আবার 4 বাইট ইউজ, মানে আর 4 বাইট না, ওই 4 বাইটের মধ্যেই কিন্তু সে কাজগুলো করতেছে। হ্যাঁ, এক্স এর জন্য সে অ্যালোকেট করে রাখছে 4 বাইট। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? মজা পাচ্ছেন নাকি বোরিং হচ্ছেন? আচ্ছা, কারণ আমার কাছে মনে আছে এই ক্লাসগুলো আসলে খুব বোরিং ছিল, আমি যখন শিখছি তখন আমার কাছে খুব বোরিং লাগতো। আপনারা একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, সো এখন আমরা এই যে ইন্টিজার ইকুয়ালস টু এক্স লিখলাম, সেই মানে আরও কিছু অল্টারনেটিভ নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, কি কি ডেটা টাইপ আছে ইন জাভা, আমরা কি কি ডেটা টাইপ ইউজ করি, এবং ওইখানে আমি যদি ইন্টিজার ইকুয়ালস টু 20 লিখলাম, আমি কি এখানে ইচ্ছা করলে যে কোনো মনের ইচ্ছা মতো আমি ভ্যালু দিতে পারবো? না, আমার একটা রেঞ্জ আছে। আমি যদি ইন্টিজার ফলো করি, ইন্টিজারের জন্য 4 বাইট অ্যালোকেটেড র্যামে
এবং সে হচ্ছে 2^31 থেকে 2^31 মাইনাস 1। সো 2^31 আমি না এখানে লিখতে পারবো না, এখানে কি লেখার কোনো ওয়ে আছে? আমি যদি লিখতে পারবো না মনে হয়, তাই না? আচ্ছা, বাইটে আসি। হ্যাঁ, ওই যে এটা লেখার ওয়েটা কি, আমি লিখছি না ইন্টিজার এক্স ইকুয়ালস টু সামথিং, আপনারা লিখবেন বাইট এক্স ইকুয়ালস টু সামথিং, মানে আগে দিবেন হচ্ছে কি ভেরিয়েবল টাইপ, এরপরে হচ্ছে একটা নাম, তারপর হচ্ছে ভ্যালুটা। হ্যাঁ, সো আমি ইন্টিজারের জন্য করছি, আপনারা এই অল্টারনেটিভগুলো ট্রাই করে দেখবেন। সো বুলিয়ান করতে পারেন, ক্যারেক্টার করতে পারেন, ডাবল করতে পারেন, ফ্লোট করতে পারেন, কিন্তু কোন কোন ডেটা টাইপের জন্য কতটুকু পর্যন্ত আপনি নাম্বার ইউজ করতে পারবেন সেটা আপনারা দেখবেন। 2^7, হ্যাঁ, আর হচ্ছে 2^-2^7 মানে নেগেটিভ নাম্বার এবং পজিটিভ নাম্বার থেকে একটা কম। সো এইটা হচ্ছে আপনার রেঞ্জ ফর বাইট। 2^7 কে 7 মানে কত, কেউ একজন আমাকে বলেন। বলেন, এতক্ষণ লাগতো সেটা বলতে? বলেন, কেউ কি শুনতেছে আমার কথা? হ্যালো। জি ভাইয়া। ও, আমি বলছি সবাই চলে গেছে। রাইট, এটা বলতে এতক্ষণ লাগলো, আমি খুব মর্মাহত হইলাম। আচ্ছা, 128 হচ্ছে নেগেটিভ 128, তার মানে কি 2^-2^7 মানে হচ্ছে -128, আর 2^7 - 1 এটা হচ্ছে পজিটিভ, তার মানে 2 পজিটিভ হচ্ছে 127। আপনার ভ্যালুটা যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে আপনি ইজিলি বাইট, মানে বাইট আপনি কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন এবং ওই ডাটাটা স্টোর করতে পারবেন। বাট আপনার ভ্যালু যদি এর থেকে বেশি হয় তাহলে কিন্তু আপনি আর পারবেন না। হ্যাঁ, সো এটার কি এক্সাম্পল আমি দেখাবো, নাহলে একটু বেশি লেন্দি হয়ে যাবে, এটা আপনারা নিজেরা দেখে নিতে পারবেন না আপনারা? আচ্ছা, আমি দেখাই দিই। সো আমি BYTE বাইট, দেখেন ব্লু কালার মানে পার্পল কালার হয়ে গেছে, মানে হচ্ছে এটা একটা কিওয়ার্ড। তো আপনি লিখলাম বাইট জেড ইকুয়ালস টু 129। কথা বলতে হ্যাঁ, শিওর বলেন, বলেন না। বলছি যে আপনি যে ইয়েগুলো দেখাচ্ছেন এখন তো ডাটা টাইপ দেখেন, হ্যাঁ, এভাবে যদি একটু বলে দেন সেটা যে আরেকটু সুবিধা হয়। আচ্ছা কেউ কেউ আছে দেখা যাচ্ছে যে আচ্ছা, নন সিএসসি আর কি। হুম। সো আমি আসলে এখন ডেটা টাইপ দেখাইতেছি। হ্যাঁ, ডেটা টাইপ ইন জাভা। ডেটা টাইপের মধ্যে আমরা প্রিমিটিভ, এগুলো আসলে আমি কিওয়ার্ডগুলো ইউজ করতে চাই না, এগুলো হচ্ছে একটা জার্গন টাইপের, বুঝছেন? এগুলো মানুষকে না ভয় পাওয়াই দেয় যে আরে আল্লাহ আমি কি না কি করে ফেলতেছি। হ্যাঁ, সো আমি আসলে এই জার্গনেই যাইতে চাইতেছি না, সেই জন্য আসলে আমি এই নামগুলো আসলে অ্যাভয়েড করতেছি, কারণ আমার মনে আছে, আমার পার্সোনাল ফিলিং, এটা আমি জানি না আপনার সাথে ম্যাচ করবে কিনা, আমি যখন করছিলাম তখন আমার কাছে এই নামগুলো খুব উদ্ভট লাগতো। প্রিমিটিভ কি, ডিরাইভড কি, ইউজার ডিফাইন মানে কি। হ্যাঁ, আমার কাছে এগুলো খুব ভয়ঙ্কর লাগতো। আমার কাছে মানে আমার লাগবে হচ্ছে এইগুলা, এই প্রিমিটিভ, বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট। হ্যাঁ, খুব বেশি ইউজ করি আমরা বুলিয়ান, খুব বেশি ইউজ করি আমি ইন্টিজার, খুব বেশি ইউজ করি ফ্লোট, ডাবল। হ্যাঁ, সো এগুলো আপনারা ইউজ করবেন এবং আমি ডেটা স্টোর করার জন্য এই কাজগুলো করতেছি। ঠিক আছে, ঠিক আছে। কেউ মানে বা আমি চাই না যে কেউ জার্গনের মধ্যে ঢুকে যান, একদম সিম্পলের মধ্যে মানে আমরা বুঝে যাবো এগুলা। হ্যাঁ, সো আমার কাজ হচ্ছে এখন আমি সব কিছু ভুলে যান, আমার কাজ হচ্ছে আমি কোন নাম্বারটা দিলাম আমি এবং এটা প্রিন্ট আউট দেখতে চাই কনসোলে। এই জায়গাটার নাম হচ্ছে কনসোল, আমি এখানে এই যেখানে লিখাই আছে কনসোল, আমি এখানে দেখতে চাই যে আমি যে ভ্যালুগুলো দিছি সেগুলা কি প্রিন্ট হইলো কিনা। সো আমি যদি এটা একটু ভালোভাবে লিখতে চাই তাহলে ভ্যালু অফ এক্স, হ্যাঁ, এরপরে যদি লিখি প্লাস দিই, হ্যাঁ, তার মানে ও লিখবে যে এই ইনভার্টেড কমাতে যা আছে সে হুবহু সেটা লিখবে, আর এক্স এর ভ্যালুটা এখান থেকে নিয়ে সে প্রিন্ট আউট করবে আগের লাইনে কি ছিল। সো আমি যদি এটা যদি এই ফরম্যাট যদি প্রিন্ট কপি করি, মানে সবগুলোর জন্য যদি এই ফরম্যাটে লিখি ভ্যালু অফ এক্স, আর এটা হচ্ছে ভ্যালু অফ ওয়াই ছিল। এখন এখানে যদি আমি লিখি, দেখেন এখানে কি লিখতেছে, অ্যাড কাস্ট টু টাইপ।
কিন্তু এটা হচ্ছে একটা কুইক ফিক্স, ও কিন্তু এটা আমাকে সেভ করতে দিবে না, মানে রান করতে দিবে না। সো এখানে কি একটা কুইক ফিক্স কি বলছে, চেঞ্জ টাইপ জেড টু ইন্টিজার। তার মানে আমি আর বাইট দিয়ে এটা সেভ করতে পারতেছি না, মানে বাইট দিয়ে এটা সেভ করা পসিবল না। আপনাকে বলতেছে যে আপনি ইন্টিজারে শিফট করেন, কারণ ইন্টিজারের রেঞ্জ আরও বেশি। এটার ক্যালকুলেটারে দেখাইলাম না, বাট আপনারা বুঝতেই পারতেছেন 2^7 ছিল আগে, এখন 2^31। সো এখন আপনাকে ওরাই বলছে যে আপনি আসলে বাইটে কন্টিনিউ করতে পারবেন না, এই ভ্যালুটা অনেক বড়। অনেক বড় বলতে কি একটা শুধু বড়, 127 পরে 128 হয়েছে, সেই জন্য আপনাকে ইন্টিজারে আসতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া অনেকটা। আচ্ছা, তার মানে আমি এটা আসলে বাইট দিয়ে সেভ করতে পারতেছি না, আমাকে এখন অন্য একটা ভেরিয়েবলে যেতে হবে, মানে অন্য একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। বাইট দিয়ে আর এটা এই ডাটাটা স্টোর করতে পারতেছি না, কারণে আমি আর যাব না। ঠিক আছে, ফাইন। সো এখন আমরা আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ। হ্যাঁ, সো ডিরাইভড ডেটা টাইপ কি? অবজেক্ট, অ্যারে, এগুলোকে বলা হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ। একটা অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা পরে দেখবো আরও, বাট আগেও একটু দেখাইছিলাম, ওইটাতে না যাই। এরপর হচ্ছে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। অ্যারেটাতে আমি আসলে এখন ঢুকতে চাইতেছি না, বাট আমি এরকমও ইন্টারভিউ দেখছি যেখানে হচ্ছে ইন্টারভিউ ক্যান্ডিডেটকে বলে যে সবাই আসলে এটা খুব ইজিলি জানে যে ইন্টিজার এক্স ইকুয়ালস টু 10 মানে হচ্ছে এক্স এর ভ্যালু আমি 10 বসাইতেছি। কিন্তু অনেকে বলে যে তুমি আমাকে ওয়াই নামে একটা অ্যারে লিখে দেখাও যেখানে হচ্ছে ওয়াই এর 3টা ভ্যালু থাকবে, 10, 28, 30। হ্যাঁ, এটাই হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন। সো আপনি কি করবেন, জাস্ট লিখবেন যে ওয়াই না দিয়ে এটা হচ্ছে, এটার নাম দিলাম আমি অ্যারে। ঠিক আছে, সো আমি যদি প্রিন্ট করতে চাই, সো আমি কি করব, এই অ্যারেটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে কি আমি পারবো? আমি যদি এখানে লিখি অ্যারেটা তুমি প্রিন্ট করো, তো এটা যে কোনো নাম হতে পারে, এ বি সি ডি এস ডি এফ। হ্যাঁ, বাট এটা একটা অ্যারে, সেটা কেমনে বুঝছি, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি ভ্যালুগুলা বসাই, এখানে 3টা অ্যারে, মানে হচ্ছে এটাও একটা ডেটা টাইপ। হ্যাঁ, সো আমি যদি এখন এটা প্রিন্ট করি তাহলে কি হয় দেখি। দেখেন, এটা কিন্তু আমাকে একটা উদ্ভট একটা নাম্বার দিছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সে তার মেমোরি লোকেশনটার একটা স্টোরেজ দিছে যে এই স্টোরেজে এই ডাটাটা আছে। হ্যাঁ, বাট এটার প্রিন্ট, এটা অ্যারেটা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে প্রিন্ট আউট করতে হয়, এগুলো আমরা পরে দেখব। সো আমি যদি অ্যারের প্রথম নাম্বারটা প্রিন্ট করতে চাই তাহলে আমাকে শেষে দিয়ে এই যে 20-র পরে এখন 10 লিখবে। এখন 0 দেওয়া মানে কেন 0 দিচ্ছি সেগুলোতে আমি পরে আসবো, বাট অ্যারেটাও একটা প্রিন্ট আউট দেখাইলাম আর কি। দেখেন 20 পরে 10 দেখাচ্ছে। ঠিক আছে, সো আমরা অ্যারেতে আসলে পরে কথা বলবো অ্যারে নিয়ে, আমরা আসলে ডেটা টাইপ নিয়ে এখন কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এখানে আর কিছু বেসিক দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা যদি এইগুলা ইউজ করি, হ্যাঁ, মানে আমি পাশে দিয়ে লিখে দিছি যে এখানে ভুল ধরতেছে কারণ হচ্ছে এক্স অলরেডি আছে। হ্যাঁ, সো আমি যদি আরেকটা দিতে চাই যে এক্স নিউ, ওয়াই নিউ, হ্যাঁ, সি নিউ, এটা হচ্ছে আমার ভেরিয়েবল নেম, আমি যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, কিন্তু আমি ডিফারেন্ট ডিফারেন্ট মেথড ইউজ করতেছি, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ করতেছি। হ্যাঁ, ইন্টিজার, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টিজার 10, এটা একটা ইন্টিজার ভ্যালু স্টোর করার জন্য ইউজ করতেছি। দেখেন, খেয়াল করেন এখানে কিন্তু কোনো কোড দেই নেই, কোনো যদি ডেটা টাইপ যদি মানে ইন্টিজার কিংবা কোনো নাম্বার কিংবা কোনো ডেসিমাল আপনি সেভ করতে চান, নো নিড টু গিভ কোনো কোড হিয়ার। বাট আপনি যদি কোনো ক্যারেক্টার অথবা স্ট্রিং, এই যে আমি পুরা ওয়ার্ডটা লিখে দিছি। হ্যাঁ, সো ব্যাচ 6A, সো
এই যে এই কথাটা এই এই ওয়ার্ডটা লেখার জন্য আমাকে ডাবল কোট ইউজ করতে হয়েছে। আর যদি ক্যারেক্টার যদি থাকে তাহলে সিঙ্গেল কোট ইউজ করতে হবে। হ্যাঁ, এগুলো মুখস্থ, এগুলো কিচ্ছু করার নাই। আর বুলিয়ান যদি করতে চান এভাবে ডিক্লেয়ার করবেন। হ্যাঁ, বুলিয়ান যদি ডিক্লেয়ার করতে চান তাহলে এভাবে করবেন। আমি জাস্ট লিখে দিচ্ছি এগুলা। হ্যাঁ, আর এগুলা কেন করতেছি পরে আসতেছি, বাট এগুলো হচ্ছে ডেটা টাইপ। আমাদের তো কাজ করার জন্য বিভিন্ন ভ্যালু আমার সেট করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি আবার পদকে চলে যাই, আমি রেফারেন্স দিচ্ছি হচ্ছে এখানে, কারণ এটা একটা লাইভ প্রজেক্ট যেটা হচ্ছে ইন্টারভিউতে মানুষ আস্ক করছে। সো আপনারাও এটা পাবেন না, কিন্তু সিমিলার কিছু পাবেন। আমি কি করছি, এই যে এই সাইটটা, এটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু। হ্যাঁ, ওয়েবসাইটে এটা ক্লিক করলে কিন্তু আমার একটা লোকেশন, একটা কিছু আমাকে দেখাবে, তাই না? সো আমি কি করছি, আমাকে বলছে যে তুমি এই সাইটে যাও। সো আমি কি করলাম, এই যে এই সাইটে গেলাম, দেখছেন এটা কিন্তু একটা সাইট। সো আমি আমার এই লোকেশনটা তো আমার অটোমেশন করতে হবে। সো আমি কি করলাম, বেজ ইউআরএল নামে একটা স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করলাম এবং এই বেজ ইউআরএলকে এখানে কল করছি। সো এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, যে ইমপ্লিমেন্টেশন, যেখানে আমি আমি স্ট্রিং কিন্তু ইউজ করতেছি। ঠিক আছে, বাকি এগুলা কেন করছি এগুলা হচ্ছে পরে আলাপ আলোচনা। কিন্তু এতটুকু দেখেন, আমি ওয়েবসাইটের ইউআরএলটা পরে কল করার জন্য ভেরিয়েবলের থ্রুতে এই যে গেটের ড্রাইভার ডট গেট লিখছি, এরপর হচ্ছে এখানে ইউজ করছি এভাবে। সো দ্যাট আমার যদি আজকে যদি আপনার বানানো কোনো ওয়েবসাইটে যাইতে হয়, আমি শুধু এখানে চেঞ্জ আনবো, আর অন্য কিছু করতে হবে না। শুধু এখানে আনলেই আপনার ওয়েবসাইটে চলে যাবে। গট ইট? জি ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ আছে কিছু। হ্যাঁ, সো আমি আজকে আপনাদের যতটুকু লাগবে ঠিক ততটুকুই বলবো। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কি? এটাকে ক্লাসও বলা হয়। সো আমরা ক্লাস যখন ক্রিয়েট করছি সেটাকে বলি হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের আন্ডারে পড়ে। এবং ক্লাস কি? ক্লাস হচ্ছে একটা আমার আমার সেট অফ ইনস্ট্রাকশন আমি যেখানে লিখে দিই, এবং প্রত্যেকটা ক্লাসের একটা এরকম করে ডেটা টাইপ থাকতে পারে। মানে আপনি কোথাও কোনো নাম্বার আপনি স্টোর করতেছেন, কিংবা আপনি কোনো কাজ করবেন যেটাকে মেথড বলি আমরা। হ্যাঁ, সো নট নেসেসারি যেগুলো থাকতেই হবে। আমার এটাও কিন্তু একটা ক্লাস। হ্যাঁ, এই যে এটা পাবলিক ক্লাস, এটাও কিন্তু একটা ক্লাস। সো এখানে দেখতেছেন যে কোনো মেথড নাই। হ্যাঁ, সো এখানে একটা মেথড আছে সিস্টেম ডট প্রিন্টএলএন, প্রিন্ট করার জন্য মেথড একটা ইউজ করছি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার নিজের লেখা কোনো মেথড নাই এখানে। হ্যাঁ, সো আচ্ছা, এইটা গেল হচ্ছে সোফার একটা ক্লাসের কথা বললাম। হ্যাঁ, তো আমি যদি মনে করেন একটা ক্লাস লিখি, এই যে আমি কি করলাম, আমার টেস্ট কেসের মধ্যেই আমি একটা ক্লাস লিখতেছি, রাইট মাউস ক্লিক করলাম, এই প্যাকেজের মধ্যে ক্লাস ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে টিসি 002, 000 ছিল আগে, সরি আমি তো পদকের মধ্যে চলে গেছি। আচ্ছা, এটা রিমুভ করি, অ্যান্ড এখানে ক্লাস, এখানে এটার নাম দিব হচ্ছে টিসি 002, আর এটার নাম দিব হচ্ছে বেসিক ক্লাস। ঠিক আছে, আমি কিন্তু এই যে ক্লাসের নাম টি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছি, এবং আমি এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিব না। সো এটা হচ্ছে একদম বেসিক একটা ক্লাসের স্ট্রাকচার। হ্যাঁ, যখন এই কাজটা করছি আমি, তখন তাহলে এই প্রজেক্টের ভিতরে যাই, দেখি কি হয়, ওই প্রজেক্টের মধ্যে কি কি চেঞ্জ আসছে। দেখেন, সোর্স টেস্ট জাভা, এই যে দেখেন দুইটা প্যাকেজ ক্রিয়েট হলো, মানে দুইটা ফোল্ডার ক্রিয়েট হলো, অ্যাডভান্স ক্লাস, বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসের মধ্যে দেখেন দুইটা ক্লাস ফাইল জেনারেট হয়েছে ডট জাভা এক্সটেনশনে, বুঝছেন? সো টিসি 001, এটা 002, বুঝছেন? চেঞ্জগুলো এখানেই পাচ্ছেন। ঠিক আছে, এগুলা আপনারা আরও নিজেরা দেখবেন। আচ্ছা, সো এইখানে এটা হচ্ছে একটা ক্লাসের চেহারা, পাবলিক ক্লাস, আর হচ্ছে ক্লাসের নাম, এটা হচ্ছে চেহারা। ঠিক আছে, ক্লাসের একটা চেহারা এটা। দেন আমি যদি এটা লিখি,
যে এটা বেসিক ক্লাস কি পাবলিক ক্লাস টেস্ট, এই যেখানে দুইটা মানে দিলাম ইকুয়ালস, এগুলো বোঝানোর জন্য যে এগুলো হইতে পারে অনেক এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করা, আবার এরকম হইতে পারে যে মেথড ডিক্লেয়ার করা, অনেকগুলো মেথড থাকতে পারে। হ্যাঁ, সো কিন্তু স্ট্রাকচার হচ্ছে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। এই যে দেখেন পাবলিক বললাম আর ক্লাস, এরপর হচ্ছে টেস্ট, তো যে এটা হচ্ছে বড় হাতের দিব, হ্যাঁ টি, এটা হচ্ছে ক্লাসের নাম, আর এটা হচ্ছে এটা যে একটা ক্লাস সেটা বোঝানো হয়েছে, আর এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, এটা বলে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। সো আমি এখানে লিখে দিচ্ছি, আগে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, এরপর হচ্ছে ক্লাস নেম, এই যে এটা হচ্ছে ক্লাস নেম, আর এটা যে একটা ক্লাস সেটা আমি বললাম। হ্যাঁ, এরপরে এখানে ডেটা মেম্বার বলি এটাকে, অথবা কিছু মেথড থাকবে। হ্যাঁ, আমি সব দেখাবো কেমনে কেমনে কি করতেছি। সো এটা যদি হয় একটা ক্লাসের স্ট্রাকচার, তার মানে ভিতরে কি আছে, এই যে এই পার্টটাকে বলি আমরা অ্যাক্সেস মডিফায়ার, আর এটা হচ্ছে ক্লাসের নাম, আর এটা হচ্ছে ভিতরে ডেটা মেম্বার, এগুলোকে বলি হচ্ছে ডেটা মেম্বার। হ্যাঁ, যেগুলো যেগুলো লিখছি, আর হচ্ছে মেথড থাকতে পারে। ঠিক আছে, সো এইখানে আমি এখন কিছু রচনা টাইপের আপনাদেরকে দিব, এগুলা এখন বোঝার দরকার নাই, বাট আপনারা স্টোরেজে রাখেন, আস্তে আস্তে আপনারা বুঝবেন। হ্যাঁ, ইন এভরি ক্লাস ডেটা মেম্বার অ্যান্ড মেথডস আর নট ম্যান্ডেটরি। হ্যাঁ, ডেটা মেম্বার আর মেথড যে থাকতেই হবে এমন কোনো কথা নাই, এই যে সিঙ্গেলেই এটা লিখছি এটাই একটা ক্লাস। ঠিক আছে, সো মেথড আর হচ্ছে ক্লাস মেম্বার ডেটা মেম্বার থাকতে হবে, এটা ম্যান্ডেটরি না। যদি কোনো অ্যাক্সেস মডিফায়ার না দেন, হ্যাঁ এখানে যদি আপনি পাবলিক না লেখেন, এটা করলে অ্যাক্সেস মডিফায়ার, তাহলে এটা বাই মানে ডিফল্ট হিসেবে এটা মানে করা হবে। এই ক্লাসটাকে আপনি ওই প্যাকেজে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। সো এটাকে ডিফল্ট হিসাবে ট্রিট করা হবে। হ্যাঁ, আর যদি আপনি পাবলিক দেন, যেটা আমি এখানে করছি এবং ওই ক্লিপসে দেখলে দেখবেন, তার মানে এটা হচ্ছে এই ক্লাস ক্যান বি অ্যাক্সেসিবল ইন এনি প্যাকেজ ইন কারেন্ট প্রজেক্ট। হ্যাঁ, আমার প্যাকেজ কয়টা ছিল, দুইটা ছিল। সো আমি আমার এই প্যাকেজ থেকেও, এই যে অ্যাডভান্স প্যাকেজের থেকেও আমি এই বেসিক ক্লাসে এটাকে অ্যাক্সেস করতে পারবো। এটা কি বুঝছেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল জিনিসটা বোঝা। সো আমার প্যাকেজ আছে হচ্ছে দুইটা, অ্যাডভান্স এখনও কিছু আমি লিখি নাই। সো আমি যদি চাই, আমি আমি যদি পাবলিক দেই, তার মানে হচ্ছে অ্যাক্রস প্যাকেজ আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো এই ক্লাসটাকে। হ্যাঁ, আমি যদি লিখি এখানে অবু 10-20, এই অবু 10-20 কিন্তু আমি অ্যাডভান্সে যেও অ্যাক্সেস করতে পারবো। তো এটার উদ্দেশ্য হচ্ছে পাবলিক দেওয়া। বুঝতে পারছেন? হ্যাঁ, এরপরে এটা একটু অ্যাডভান্স কথা হয়ে গেল, আমাকে জার ফাইল ক্রিয়েট করতে হবে যদি আমি অন্য প্রজেক্টে এই ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে চাই। হ্যাঁ, সো এটা এখন বোঝার দরকার নাই, এটার জন্য জার ফাইল ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, সো এই যে দেখেন সেলেনিয়ামের জার ফাইল, কিন্তু এগুলো আমরা এই যে মেভেন ডিপেন্ডেন্সিতে দেখেন সবগুলো কিন্তু ডট জার, সব ডট জার, খেয়াল করছেন? হ্যাঁ বলেন তো একবার। আচ্ছা, জারটা ব্যবহার করি এই যে সেলেনিয়ামের ভিতরে যে কোডগুলো আছে, আমি তো খালি কল করতেছি যে তুমি ওই ওয়েবসাইটে যাও, ওই যে ড্রাইভার ডট গেট বললাম, আর হচ্ছে বেজ ইউআরএল দিলাম, তার মানে হচ্ছে ও ওই ওয়েবসাইটে যাবে। বাট এই যে ড্রাইভার ডট গেটের মধ্যে কী লেখা আছে সেটা কিন্তু আমি জানি না, আমার জানারও প্রয়োজন নাই। ও হচ্ছে এই সেলেনিয়াম ডিপেন্ডেন্সি এই জারগুলোতে লিখে রাখছে। হ্যাঁ, এই যে সেলেনিয়ামের এই যে জারটা আছে, হ্যাঁ এই জারে লিখে রাখছে যে তুমি যখন তোমাকে এক মানে অন্য প্রজেক্টের কোনো ক্লাস, ওখানেও কিন্তু ক্লাস হিসাবেই লেখা আছে। হ্যাঁ,
কিন্তু আমি ওগুলো অ্যাক্সেস করতে পারবো না। বাট যেহেতু জারে এক্সপোর্ট করে আমাকে এখানে রাখছি আমি, সো আমি অ্যাক্রস দ্য প্রজেক্ট, হ্যাঁ, আমি ইউজ করতে, আমি কিন্তু পদকের ভিতরে যে ক্লাসগুলো লিখছি সেগুলো কিন্তু আমি প্র্যাকটিস 1 থেকে আমি পাবো না, এগুলো ডিফারেন্ট প্রজেক্ট। সো যদি আমি পদকের ভিতরে লেখা ক্লাসগুলো অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে জার ফাইল ক্রিয়েট করতে হবে। জার ফাইল ক্রিয়েট করে আমাকে এই প্র্যাকটিস 1-এ ইম্পোর্ট করতে হবে, তারপরে আমি অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছেন? এটা কিন্তু মানে অ্যাডভান্স টপিক হয়ে গেল, বাট কনসেপ্টটা বোঝা দরকার। হ্যাঁ, এখানে এমন কেউ আছেন যে এটাও এই কথাগুলো বুঝেন নাই? আমি আবার বলবো, অসুবিধা নেই। হ্যাঁ বা না কিছু একটা বলেন। বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝছি, এখন যখন প্র্যাকটিস করব তখন যে যদি আচ্ছা সমস্যা হয় সেক্ষেত্রে শুনেন, এগুলো আপনার জীবনেও প্র্যাকটিস করা লাগবে না। হ্যাঁ, আপনি আপনার প্রজেক্টের বাইরে কোনো ক্লাস অ্যাক্সেস করবেন না কোনোদিনই। কিন্তু আপনি তো সেলেনিয়ামের জারের অ্যাক্সেস করতেছেন, মানে আরেকজনের লেখা ক্লাস আপনি কিন্তু অ্যাক্সেস করতেছেন। সেটার জন্য আপনি এই যে জার ওই বানাই দিছে মেভেন, কিন্তু ওই ওই লাইব্রেরি কল করে এই জারগুলো আমাকে দিছে, তাই না? সো আমি কিন্তু এইভাবে সেলেনিয়ামের লেখা ক্লাসগুলা অ্যাক্সেস করতেছি। এগুলো কিন্তু আমার লেখা ক্লাস না, এগুলো হচ্ছে সেলেনিয়ামের লেখা ক্লাস, আমি অ্যাক্সেস করতেছি। সো সেটার জন্য এই লাইব্রেরি ক্রিয়েট করছি জারে, ওই ক্রিয়েট করছে মেভেনের থ্রুতে আমরা এগুলাকে অ্যাক্সেস করছি। হ্যাঁ, বুঝতে পারছেন? জি ভাইয়া। না মানে এমন কেউ আছেন বুঝেন নাই? সাদিয়া? জি ভাইয়া, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ওকে। এগুলা বুঝাটা ইম্পর্ট্যান্ট ইন এ সেন্স যে আমাকে জানতে হবে আসলে হাউ ইজ ইট ওয়ার্কিং। এই কোশ্চেনটা করতে হবে যে আরে আমি ড্রাইভার ডট গেট লিখলে, ওয়েবসাইটের ইউআরএল লিখলে আমি ওয়েবসাইটে চলে যেতেছি, কীভাবে যেতেছি? এইটা হচ্ছে সেই অ্যান্সারটা। হ্যাঁ, এইটা কিন্তু পরে আমরা অনেক ইউজ করব। আমি দেখবেন যে আমি আসলে জানিও না যে আসলে এটা কীভাবে কাজ করতেছে, আমার জানার প্রয়োজনও নাই। এই এই যে ড্রাইভার ডট গেটের মধ্যে কী ক্লাস লিখছে ও, যেখানে আমি ইউআরএলটা দিয়ে দিলে চলে যাচ্ছে ওই ইউআরএলে, এটা আমার জানার প্রয়োজন নেই। আমার জানার প্রয়োজন যে ড্রাইভার ডট গেট দিয়ে ইউআরএল দিলে যেন যায়, সেটা আমার জানার প্রয়োজন। কিন্তু কিভাবে যায় সেটা ওই ক্লাসের মধ্যে লেখা আছে, যেটা আমার কনসার্ন না। আচ্ছা, এরপরে এটা আমি স্কিপ করলাম, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, এটা যেরকম ক্লাসের কিছু রচনা ছিল, এবার হচ্ছে মেথডেরও কিছু রচনা আছে। হ্যাঁ, সো মেথড এবং মেম্বার, এগুলাকে বলি হচ্ছে মেম্বার। এই যে ইন্টিজার এক্স ইকুয়ালস টু যে 10 লিখলাম, এগুলো হচ্ছে মেম্বার। হ্যাঁ, আর হচ্ছে যদি কোনো মেথড লিখতাম, হ্যাঁ, তাইলে হচ্ছে, আচ্ছা লিখি তাহলে, এটা যেহেতু একটা মেথড, আমাকে ক্লাসের বাইরে, মানে মেইন মেথডের বাইরে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা এইখানে লিখলাম যে আমি এটা কিভাবে কাজ করতেছে সেটা এখন উদ্দেশ্য না আমার বলা। হ্যাঁ, কিন্তু মনে করেন আমি একটা মেথড লিখলাম, মেথডের কাজ হবে হচ্ছে এই আমি দুইটা নাম্বার পাঠাবো, ওই নাম্বারকে যোগ করে সে রিটার্ন করবে হচ্ছে, আমাকে জানায় দিবে। হ্যাঁ, সো আমি অ্যাড নামে হচ্ছে আমার এই মেথডটা আছে, রিটার্ন জেড। জেড এর ভ্যালুটা আমি পাবো, এক্স আর ওয়াই যোগ করলে আমি জেড এর একটা ভ্যালু পাবো। সো জেডটাকে সে রিটার্ন করে দেবে। এখন আমি কি করব,
বাইরে থেকে এটা কল করব। আমার কাছে কি আছে, এক্স আর ওয়াই আছে না? সো আমি যদি এখন কল করি যে অ্যাড, হ্যাঁ, দেখেন আমাকে বলতেছে যে তুমি দুইটা ইন্টিজার পাঠাও। হ্যাঁ, পাঠাইলাম। আমি আগেই বলে দিছি যে আমার এটা সাম করার জন্য এক্স আর ওয়াই দুইটা নাম্বার লাগবে যেগুলো হচ্ছে ইন্টিজার। সো আমি কি করলাম, এক পাঠাইলাম আর দুই পাঠাইলাম। হ্যাঁ, সো আমি যদি এটা সাম অফ টু নাম্বার যদি প্রিন্ট করতে চাই তাহলে কি করব, এটা লিখলাম। হ্যাঁ, সো এটা যদি আমি আচ্ছা ঠিক আছে, সো আমি যদি এখন এটা কল করি তাহলে দেখেন আমি খুব সিম্পলি আমি এক আর দুই পাঠাবো, আমাকে সে যোগ করে এই ভেরিয়েবলে ও বসায় দিবে, এক আর দুই যোগ করলে 3 হয়, অ্যান্ড দেন আমাকে এটা পাঠায় দিবে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা মেথডের এক্সাম্পল। তো দেখেন সাম অফ টু নাম্বার ইজ 3, সে কিন্তু এটা পাঠায় দিছে। সো এটা হচ্ছে আমার ক্লাসের মধ্যে আমি লিখতে পারতাম, বাট আমি পরে আসতেছি এটা। সো আমার এই ক্লাসের মধ্যে কি হয়, একটা একটা মেথড আছে আর কিছু আছে হচ্ছে মেম্বার। হ্যাঁ, মানে এটাকে বলেছে মেম্বারস অ্যান্ড মেথড। সো এটাকে, এটা হচ্ছে মেথড আর এগুলো হচ্ছে মেম্বার। হ্যাঁ, এখন ওদেরও কিছু রচনা আছে। রচনাগুলো কি, যে ওদেরও কিন্তু অ্যাক্সেস মডিফায়ার আছে। যেমন দেখেন আমি যদি এখানে আসি, মেথডের অ্যাক্সেস মডিফায়ার আমি এখানে কি লিখছি, এই যে পাবলিক। হ্যাঁ, স্ট্যাটিক কি এটা পরে বলতেছি, পাবলিক হচ্ছে এটার অ্যাক্সেস মডিফায়ার। সো এই রচনাটা আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে এই অ্যাক্সেস মডিফায়ারগুলো কি আসলে, প্রাইভেট হলে কোথায় কল করতে পারবেন, পাবলিক হলে কই কোথাও, ডিফল্ট হলে কি করবেন, হ্যাঁ, প্রোটেক্টেড এইগুলা কোথায় করতে পারবেন। হ্যাঁ, সো ইন জেনারেল এ পাবলিক ক্লাস উইথ এ পাবলিক ক্লাস উইথ পাবলিক মেম্বার অ্যান্ড মেথড ইজ ফেমাস ইন জাভা। হ্যাঁ, সো আমরা আসলে সবসময় পাবলিক করেই করি, আর বাকিগুলা করলে কি হবে এগুলো আপনি ওই রচনা পড়ে বুঝতে পারবেন। হ্যাঁ, অ্যাক্সেস মডিফায়ার পাবলিক না দিয়ে অন্য কিছু দিলে কি হবে। আচ্ছা, সো এখন আমরা যাব হচ্ছে একটু ফাস্ট। হ্যাঁ, সো আমরা এখন একটা ক্লাসের এক্সাম্পল দেখব। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার একটা ক্লাস। হ্যাঁ, ক্লাসের মধ্যে ডেটা মেম্বার আছে আর হচ্ছে মেথড আছে। হ্যাঁ, মেথডগুলো কি, পাবলিক ভয়েড ডিসপ্লে, এটা একটা মেথড, এবং এই মেথডের কাজ হচ্ছে কি, একে কল করলেই সে এক্স ওয়াই জেড ডাব্লিউ বি এগুলা, এইখানে যেগুলো আমি ইনিশিয়ালাইজ করছি সেগুলার ভ্যালু সে বলে দিবে। ঠিক আছে, এইটা একটা বেসিক ক্লাস। এইটা যে একটা বেসিক ক্লাস, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? না ভাইয়া। আচ্ছা, সবাই কি এটা বুঝতে পারছেন? এমন কেউ আছেন যে এটা যে একটা বেসিক ক্লাস এটা বুঝতেছেন না? আমি কিন্তু এখানে আগেই বলছি যে আমার ক্লাসের মধ্যে ডেটা মেম্বার থাকতে হবে এবং মেথড থাকতে হবে, ম্যান্ডেটরি না। আমার ক্লাসের মধ্যে আমি এদেরকে রেখে একটা ক্লাস ক্রিয়েট করছি। ঠিক আছে, ঠিক আছে, জি ভাই। ওকে। সো এই ক্লাসটা এখন কিন্তু চলবে না। আমি যদি রান দেই, দেখেন এটা কিন্তু রান করবে না, এখানে রান করার আসলে কিছু নাই। হ্যাঁ, সো এটা রান করা মানে হচ্ছে সে আসলে খুঁজে পাইছে এই পুরা প্রোগ্রামে কোথায় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখছি। হ্যাঁ, সে এখান থেকে রান করছে এবং এই ব্র্যাকেটটা শুরু হয়েছে এখানে আর ব্র্যাকেটটা শেষ হয়েছে এখানে। সে এতটুকু কাজ করে
সে কিন্তু আর কিছু করে নাই। তো আমি যতই ক্লাস লিখি না কেন সে কিন্তু এইগুলা নিয়ে কিছুই করবে না। এটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, সো ফার একটু কি বোর হইতেছেন আপনারা? আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ক্লাস করতেছি। সো আমাদের হাতে আসলে সময়ও কম। 8:35 বাজে, আমাদের ক্লাসটা হওয়ার কথা হচ্ছে 8:45 পর্যন্ত, রাইট নাকি? জি ভাই। আজকের ক্লাসটা আমরা 9:15 পর্যন্ত এক্সটেন্ড করব, ঠিক আছে? কারো কোনো আপত্তি আছে? ভাইয়া শোয়া নয়টা মানে বুঝি নাই আসলে। মানে হচ্ছে আরো 45 মিনিট এক্সটেন্ড করব। এবার বুঝছেন? 9:45। সরি, মানে 9:15। ও জি ভাই। না আসলে যে শোয়া বা পনে এই বিষয়টা আসলে ক্লিয়ার না। আচ্ছা এই আচ্ছা, জন্য জিজ্ঞাসা করলাম। কিন্তু কিন্তু আপত্তি তো নাই নাকি? হ্যাঁ 9টা পর্যন্ত করলে কি খুব না না, অসুবিধা নাই, তাহলে 9টা পর্যন্তই করি। হ্যাঁ ভাইয়া জাভা কি আজকে কমপ্লিট করে হ্যাঁ দিতে এটা আমি পারছেন আমার নাকি? অপিনিয়ন বললাম, হ্যাঁ হ্যাঁ, অন্যদেরটা হয়তো শুনে নিবে। আচ্ছা, না অন্যরা কি বলেন একটু বলেন। ভাই একদিনে জাভা কমপ্লিট করে দিলে তো দেখা যাচ্ছে যে অনেকেই বুঝবে না। এই জন্যই তো আস্তে আস্তে যাচ্ছি রে ভাই। ভাই আমাদের সিলিনিয়াম আছে কয়টা ক্লাস? জাভা তো আজকে একদিনের মধ্যেই আমার প্ল্যান হচ্ছে মানে আপনাদেরকে অটোমেশনের জন্য রেডি করা, হ্যাঁ। আর সেলেনিয়ামের ক্লাসে হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিব যে কিভাবে আমরা অটোমেশন করি অ্যান্ড পেজ অবজেক্ট মডেল ইউজ করি, এবং এটার জন্য যতগুলা ক্লাস করার প্রয়োজন ততগুলা করব, হ্যাঁ। জি ভাই। ভাই আমি বলতে চাচ্ছি হ্যাঁ ভাই সেক্ষেত্রে যদি মানে এত কম সময়তে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তো যাওয়া যাবে না। তো ভাই সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে হলে কি কি শিখতে হবে এটার যদি একটা হুম কিছু পাওয়া যেত লিস্ট অথবা যা কিছু, হ্যাঁ হ্যাঁ যদি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর প্রবলেম বললে তো আমরা অবশ্যই আসতে পারবো। হুম। আচ্ছা, এটা নিয়ে আমরা এই অবশ্যই আপনাদের সাথে কনসার্ন নিব, হ্যাঁ। বাট শুরু করি আগে, তারপরে দেখি কি অবস্থা হয়, হ্যাঁ। তো এতটুকু পর্যন্ত বললাম, এটা কিন্তু দেখেন এখানে আমরা একটু রেস্ট নিব, হ্যাঁ। মানে এটা হচ্ছে এতটুকু মতো বোঝা, মানে আমরা এতটুকু মতো যা যা বলছি হাফ দ্য টপিক ইজ কভার্ড। সো আপনারা এখন 1 মিনিট কিংবা 2 মিনিট একটা রেস্ট নিতে পারেন, আমরা একটু পানি খেয়ে আসতে পারি, হ্যাঁ। সো সবার জন্যই 1 মিনিট ব্রেক। 1 মিনিট ব্রেক বলতে 8:40 আমরা আবার ব্যাক করব। এখন 8:38 বাজে, ঠিক আছে? ওকে। ওকে।
হ্যালো, সবাই ব্যাক করছেন? সবাই ব্যাক করছেন? জান্নাতুল ফেরদৌস, সরি তাসনিম তাবাসসুম, জি ভাইয়া। হ্যাঁ, আব্দুল মোতালেব, ফিরোজ আহমেদ, মোজাদ্দেদ, তানভীর, ফিরোজ আহমেদ, হ্যাঁ ব্যাক করছে। ওকে, আর কোথায়? শাহ মাইনুর, সাদিয়া, মনি, সালেকিন নেওয়াজ। ওকে, সো ওয়েলকামিং এগেইন। আমরা আবার নতুন উদ্যমে শুরু করতে পারি। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে একটা ক্লাস, এবং আমরা আসলে এখন ক্লাস আর অবজেক্টের চিন্তায় চলে যাব। হ্যাঁ, সো আমি বলছি যে এখানে একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে কিছু ডেটা মেম্বার আছে, আর আরেকটা মেথড আছে যার কাজ হচ্ছে XYZ কে প্রিন্ট আউট করা। কিন্তু দেখেন, আমি তো ওদেরকে ইনিশিয়ালাইজ করি নাই, ওরা কিন্তু সবাই এখন নাল। নাল মানে হচ্ছে কিছু না, মানে জিরো কিন্তু কিছু। হ্যাঁ, সো নাল মানে হচ্ছে কিছুই না। সো এই অবস্থায় এই ক্লাসটা আছে। আর আমি ক্লাসটা এইটা মেথডটা চালায় দেখছিলাম যে এখানে আসলে এই সাম অফ 2 নাম্বার পর্যন্ত চলেই এটা বন্ধ হয়ে যায়, এইটুকু পর্যন্ত শেষ। এইখানে কিন্তু আর কিছু করে নাই। সো আমি কি করতেছি এখন, আমি এই ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করব। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা কেন করি এবং এটা আমাদের প্রয়োজনটা কি? এটার প্রয়োজনটা কি দেখানোর জন্য আমাকে আবার পদকের সেই ফোল্ডারে চলে যেতে হবে, যেটা আমি আজকে সকালে ক্রিয়েট করছি। এবং এইখানে দেখেন, এখানে একটা বেস প্যাকেজ আমি ক্রিয়েট করছি মেইন জাভাতে, ড্রাইভার সেটআপ নামে। হ্যাঁ, সো আরেকটা হচ্ছে, এটা আমি যদি রিমুভ করি, এর উপরে হচ্ছে পেজ অবজেক্ট নামে একটা ক্লাস আছে আমার। হ্যাঁ, লগ ইন পেজ, সবাই দেখতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, লগ ইন পেজে যদি যাই, এইটা হচ্ছে আমার একটা ক্লাস। হ্যাঁ, সো এগুলা সব ইগনোর করেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এই ক্লাসটা কিন্তু দেখতে হুবহু ওই যে ক্লাসটা আমি এখানে লিখছি এটার মতোই। এখানে যেমন কিছু মেথড আছে, ডেটা মেম্বার আছে, ওইখানেও কিন্তু তাই আছে। এই যে একটা ডেটা মেম্বার আছে, যেমন হচ্ছে এই যে এইগুলা ডেটা মেম্বার। হ্যাঁ, এগুলা ডেটা মেম্বার। সো এগুলো হচ্ছে কিওয়ার্ড, বাই ডট, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো নিয়ে ওয়ারিড হবেন না। এগুলো যদি আপনি না দেখার প্রিটেন্ড করেন যেগুলো নাই, অ্যান্ড দেন যদি এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর কি এখন বোঝার দরকার নেই, মনে করেন এটাও নাই। হ্যাঁ, ওয়েব ড্রাইভার কিছু নাল, এটা যেমন একটা মেম্বার। হ্যাঁ, যেমন, আর এখানে হচ্ছে কিছু মেথড আছে। ঠিক আছে, আগের ক্লাসটাতে যেরকম মেথড ছিল, ওই যে পাবলিক ভয়েড ডিসপ্লে, এখানেও কিন্তু তাই, পাবলিক ভয়েড মেথড নেম। ঠিক আছে, সো হুবহু এই কাজটাই, জাস্ট আমি শুধু নামটা এখন আপনাদের সুবিধার্থে সিম্পল জিনিস ইউজ করছি, আর ওখানে হচ্ছে আমি আমার কাজের জিনিস ইউজ করছি। সো আমি কি করলাম, দেখেন এই মেথডটার, এই ক্লাসটার নাম হচ্ছে লগ ইন পেজ, এবং এটাকে আমি কি করছি দেখেন, টেস্ট কেস নামে একটা প্যাকেজ আছে। আমি গেলাম, এটার মধ্যে একটাই ক্লাস আছে, টেস্ট TC000_টেস্ট, এটা ওপেন করলাম। দেখেন আমার এই ক্লাসের P001 লগ ইন পেজ, এইটার আমি কি করছি, এই যে P001 লগ ইন পেজ, এই যে একটা ক্লাস, ওই ক্লাসটা, এটার একটা অবজেক্ট আমি ডিক্লেয়ার করছি। হ্যাঁ, সো আমি এখন সেই একই কাজটাই করব। এই ক্লাসটার কপি করলাম নাম, আমার কিন্তু মেইন মেথড কিন্তু এই জায়গাটায়, এইটায়, তাই না, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সো আমি কি করব, এখানে এটার একটা অবজেক্ট ডিফাইন করব, সো দ্যাট আমি যেন এই ডিসপ্লে মেথডটা ইউজ করতে পারি।
বুঝতে পারছেন? আমি তো ডিসপ্লে মেথড সব জায়গায় লিখবো না, আমি এক জায়গায় লিখছি, আমি সব জায়গায় ইউজ করব। সো কি করলাম, আমি এইটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। সো এটার নাম দিলাম হচ্ছে বেসিক ক্লাস ইকুয়ালস টু নিউ হচ্ছে একটা কিওয়ার্ড, আর হচ্ছে আমি এভাবে এটা একটা অবজেক্ট ডিফাইন করছি। অবজেক্ট ডিফাইন করছি কেন? কারণ আমি ওই অবজেক্টের থ্রুতে এখন আমি ওই মেথড যেগুলো লিখছি সেটা আমি এই যে ডট ক্লিক করলেই না আমি ইউজ করতে পারবো। দেখছেন, এই যে দেখেন ডিসপ্লের মধ্যেই এটা আছে। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আমি কিন্তু এই ক্লাসের মধ্যে আর কিছু লিখি নাই, আমি অন্য জায়গায় লিখছি, এটা আমি অ্যাক্সেস করতেছি। কি করলাম, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব বেশি ইউজ করি আমরা অটোমেশনে, ওয়েব বলেন মোবাইল অ্যাপ বলেন, এইটা না বুঝে কেউ যাইতে পারবেন না। সো আমি কি করলাম, ক্লাস নেম লিখলাম, এরপর হচ্ছে আমার ইচ্ছা মতো আমি একটা নাম দিছি। সো আমি কি করলাম, এটার নাম বেসিক ক্লাস দিছি। আর হচ্ছে নিউ হচ্ছে কিওয়ার্ড, এটা মুখস্থ সবাইকেই লিখতে হবে, আর নিউ ওই ক্লাসের নাম, মানে এটা এখানে যা লিখছে তাই। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অবজেক্ট, এবং এই অবজেক্টের থ্রুতে এখন আমি সবাইকে অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, সো আমি যদি লিখি বেসিক ক্লাস, আমি যদি ওইখানে যে মেম্বার ছিল, যে এক্স ওয়াই জেড ছিল না, এই যে দেখেন এখানে অনেকগুলো মেম্বার ছিল না, ইন্টিজার এক্স, ফ্লোট ওয়াই, জেড, এদেরকে কিন্তু আমি এখন অ্যাক্সেস করতেছি। দেখেন এই যে ডট দিলেই সবাই অ্যাক্সেসেবল, এক্স ওয়াই জেড ডাব্লিউ বি। বুঝতে পারছেন সবাই? আরও এক্সট্রা কিছু মেথড আছে যেগুলা আমাদের এখন কনসার্ন না, আমাদের প্রয়োজনও নেই, কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে এই যে এরা 1 2 3 4 5, এই যে 6, এই প্রথম 6টা, যে 6টা হচ্ছে এইখানে আমরা ডিফাইন করে আসছি। এইটা একটা মেথড, আর হচ্ছে 1 2 3 4 5, টোটাল 6টা। বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কাছে কোনো মানে কঠিন লাগতেছে না তো আজ এখন পর্যন্ত যা যা করতেছি? ঠিক আছে, সো আমি একটা কনসেপ্ট এখানে আনতে চাই, সেটা হচ্ছে, আচ্ছা লেটস সি, আমরা যদি এতটুকু করি, এই ডিসপ্লের কাজটা কি ছিল? কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল কি আপনার কিবোর্ডে প্রেস করে যদি আপনি ডিসপ্লে ক্লিক করেন, তাহলে আপনি চলে যাবেন হচ্ছে যেখানে ডিসপ্লে মেথডটা লেখা আছে। এটা সব জায়গায় ট্রু, আপনি এটা সব জায়গায় ইউজ করতে পারবেন। হ্যাঁ, এবং আপনারা এটা ইউজ করবেন। সো কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মেথডের নামে কিংবা ক্লাসের নামে যেখানেই আপনি লিখেন না কেন, ও হচ্ছে যেখানে ডিফাইন করা আছে, ডিক্লেয়ার করা আছে, সেখানে আপনাকে নিয়ে যাবে। সো আমি ডিসপ্লেতে যেতে চাই, এই যে ডিসপ্লেতে চলে আসছি, দেখছেন? আমি কিন্তু আমার এখানে হাজার হাজার ক্লাস থাকতে পারে, হাজার হাজার মেথড থাকতে পারে, আমি শুধু কন্ট্রোল প্রেস করেই কিন্তু চলে যেতে পারবো। আমি ডিবাগিং দেখাবো, ডিবাগিংটা পরে দেখাবো, বাট এখন আপনারা বেসিক জাভাতে আছেন। সো ওর কাজ হবে কি, ও হবে এক্স ওয়াই জেড ডাব্লিউ বি এগুলো প্রিন্ট আউট করবে, একটার পর একটা লাইনে প্রিন্ট আউট করতে থাকবে। এবং আমি বলছি যে এরা কিন্তু ইনিশিয়ালাইজ হয় নাই, এবং ওদের কোনো কনস্ট্রাক্টর কিন্তু লেখা নাই। সো ওরা কি করবে, ওরা করবে কি, কি করবে দেখি, ডিসপ্লে যদি আমি এখন যদি সেভ করে রান করি, দেখেন যেহেতু এগুলা ইন্টিজার ছিল, কিছু কিছু ফ্লোট ছিল, হ্যাঁ, সো ওরা কিন্তু বাই ডিফল্ট একটা ভ্যালু নিয়ে প্রিন্ট আউট করতেছে। সো যেহেতু কনস্ট্রাক্টর নাই, সেই জন্য সে এই কাজটা করছে। সো যদি কনস্ট্রাক্টর কীভাবে লিখতে হয়, কনস্ট্রাক্টর লেখার নিয়ম হচ্ছে যেই ক্লাসের নামে সেই ক্লাসেরই একটা মেথড লিখতে হবে। হ্যাঁ, সো পাবলিক ভয়েড, হ্যাঁ, এরপর হচ্ছে একটা মেথড, এবং মেথডের মধ্যে আপনি লিখে দিতে পারেন, এখানে কি লিখছে, চেঞ্জ টু কনস্ট্রাক্টর। হ্যাঁ, সো কনস্ট্রাক্টর লেখার নিয়ম কি, আপনাকে এই যে ক্লাসের নামেই একটা মেথড লিখতে হবে, কোনো রিটার্ন টাইপ দেওয়া যাবে না, এবং এখানে আপনি যা লিখবেন ওই নামে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। হ্যাঁ, মানে ও যখন আমি যখন এই লেখাটা লিখি যে ক্লাস নেম অবজেক্ট নেম ইকুয়ালস টু এটা, সো তখন হবে কি, প্রথমে হচ্ছে কনস্ট্রাক্টরকে কল করবে,
তারপরে হচ্ছে সে বেসিক ডট ডিসপ্লে কল করবে। যদি কনস্ট্রাক্টর না লেখা থাকে তাহলে বাই ডিফল্ট নাল দিয়ে এবং একটা ইনিশিয়ালাইজ করে ওরা ও জেনারেট করবে, বাট একটা ডিফল্ট কনস্ট্রাক্টর কল করা হয়। সো ইন্টিজারের জন্য সে 0 করে কল করে আর কি, হ্যাঁ, ফ্লোটের জন্য তাই। সেজন্য আমরা এটা দেখতে পাইছি। তো কনস্ট্রাক্টরের আইডিয়াটা দরকার ইন এ সেন্স যে কনস্ট্রাক্টরের কিছু ইউজ আমাদের অটোমেশনে করি আমরা, হ্যাঁ। সো আমি যদি বলি যে কনস্ট্রাক্টরে আমি যদি লিখেই দেই যে তুমি এই কনস্ট্রাক্টরটা ইউজ করবা, মাঝখানে হচ্ছে এই কাজটা করবা, তার মানে সে কি করবে, এক্স এর ভ্যালু 10 দিয়ে আর ডাব্লিউর ভ্যালু কালাম দিয়ে, হ্যাঁ, সে এটা লিখে রাখবে, কনস্ট্রাক্টরের মধ্যে লিখে রাখলো। তো আমি যদি লিখি 10 আর কালাম, এই ওয়ার্ডটা মনে রাখেন। সো ও করবে কি, যখনই অবজেক্টটা ক্রিয়েট করবে তখনই ওই দুইটা ভ্যালু দিয়ে এক্স আর ডাব্লিউকে ইনিশিয়ালাইজ করে দেন প্রিন্ট করবে। সো দেখি এখন প্রিন্ট করলে কি হয়। দেখেন 10 আর কালামকে নিয়ে কিন্তু সে প্রিন্ট করলো। সো কনস্ট্রাক্টরের আইডিয়াটা থাকা দরকার, কারণ আমরা যখন পেজ অবজেক্ট মডেল ইউজ করব, পেজ অবজেক্ট মডেলে আমরা কনস্ট্রাক্টরের একটা ছোট্ট কাজ করি, হ্যাঁ। সো কনস্ট্রাক্টরের আইডিয়াটা এটাই, বেশি কিছু না, সেটা হচ্ছে যখনই অবজেক্ট কল করব সে একটা কনস্ট্রাক্টরকে কল করে তারপরে ওই অবজেক্টটা ক্রিয়েট করে। যদি অবজেক্টের মানে ওই ক্লাসের মধ্যে যদি কনস্ট্রাক্টরকে লেখা থাকে, কনস্ট্রাক্টর লিখে কেমনে, ওই সেম ক্লাসের নামে একটা মেথড লিখতে হয় যেটার কোনো রিটার্ন টাইপ থাকবে না। সো এই নামে যদি আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, মানে এই নামে যদি একটা মেথড ক্রিয়েট করি, তাহলে ওটাকেই আমরা কনস্ট্রাক্টর বলি, এবং কনস্ট্রাক্টরটা কল হয় সবসময় অবজেক্ট ক্রিয়েটের সাথে সাথে। ঠিক আছে, এইভাবে তো আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই ওই কনস্ট্রাক্টরকে কল করা হয়। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, সো কনস্ট্রাক্টরের কিছু রচনা আছে, এই রচনাগুলা আমাদেরকে নোট রাখতে হবে। সো কনস্ট্রাক্টরের রচনাগুলা এটা এইখানে, while writing a constructor method in a class, constructor method in a class we need to follow below rules. কনস্ট্রাক্টর লেখার কিছু রুল আছে, যেটা আমি একটু আগে বলছি। সেটা হচ্ছে ক্লাসের নামে হইতে হবে মেথডের নাম, কনস্ট্রাক্টর মেথডের নাম হইতে হবে ক্লাসের নামে। যেটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? এই যে সেম নাম কিন্তু, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাই। এরপর হচ্ছে এটা কোনো রিটার্ন টাইপ থাকবে না। দেখেন আমি যখন প্রথমে একটা ক্লাস লিখছিলাম, মানে মেথড লিখছিলাম, এটার কিন্তু একটা রিটার্ন টাইপ ছিল, এই যে ইন্টিজার, পাবলিক স্ট্যাটিক ইন্টিজার, এটা হচ্ছে রিটার্ন টাইপ। এই যে ও জেড মানে হচ্ছে এক্স আর ওয়াইকে যোগ করে জেড পাঠাবে, সো এটা হচ্ছে রিটার্ন টাইপ। তো রিটার্ন টাইপ থাকবে না কোনো। সো এই জন্য পাবলিক আর হচ্ছে ওই মেথডের এই ক্লাসের নামেই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করা হয়েছে, সো উইদাউট এনি রিটার্ন টাইপ। এরপরে হচ্ছে এগুলো আপনাদের লাগবে না, এটা আমি বলছি। অবজেক্ট ক্রিয়েট করলেই কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি ওকে ও কনস্ট্রাক্টর কল হবে, হ্যাঁ। আর যদি কনস্ট্রাক্টর না লেখা থাকে, মানে ওই যে ওই নামে ক্লাসের নামে যদি কোনো মেথড লেখা না থাকে, তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করা হবে, হ্যাঁ। আর আমরা মাল্টিপল কনস্ট্রাক্টরও একটা ক্লাসে লিখতে পারি, ঠিক আছে। সো মাল্টিপল কনস্ট্রাক্টর আমাদেরকে পলিমরফিজম অ্যাচিভ করতে হেল্প করে। মাল্টিপল কনস্ট্রাক্টর কীভাবে লিখি, মনে করেন এটা আমার একটা কনস্ট্রাক্টর না, সো আমি যদি এভাবে লিখি যে আমি যদি এখানে আরেকটা মেথড লিখি যে এখানে কালা 100 এবং এটা হচ্ছে
কে বাদ দিলাম, হ্যাঁ, আলম। সো এইটা নামে আমি যদি বলি যে ইন্টিজার এক্স, হ্যাঁ, আর এখানে যদি বলি যে তুমি এক্স এ যা পাইছো তাই তুমি এখানে দিয়ে দিবা। সো এইটাও কিন্তু একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে। সো এই কেসে এভাবে লিখতে হয়, হ্যাঁ। যাই হোক, এটা মানে মনে করেন আপনার এটা কিছু দেখেন নাই, হ্যাঁ, বাট এটাও কিন্তু একটা কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরের কাজ কি? কনস্ট্রাক্টর এটা হচ্ছে অ্যাডিশনাল কনস্ট্রাক্টর, যেটা বলছি যে এই অবজেক্টটা ক্রিয়েট করতে হলে তোমাকে অবশ্যই একটা আর্গুমেন্ট পাঠাইতে হবে। সো আমি অবজেক্ট ক্রিয়েট করার সময় আমি যদি এরকম ক্রিয়েট করি একটা, আরেকটা যদি ক্রিয়েট করি এবং এখানে যদি আমি বলি যে 2 দিয়ে পাঠাই, হ্যাঁ, বেসিক ক্লাস 2 এর একটা অবজেক্ট। সো এটা কি হবে, একটা ক্লাস ক্রিয়েট করলাম, এটা হচ্ছে উপরেরটার জন্য আর এটা হচ্ছে নিচেরটার জন্য, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার সেকেন্ড অবজেক্ট। ডিসপ্লে মেথডটা ইউজ করতেছি, কিন্তু আমি সাথে 2 পাঠাইছি। এখন এই 2 মানে কি, সে কি করবে, এই এক্স এর ভ্যালু 2 নিয়ে এইটা ক্রিয়েট করবে, মানে এখানে এক্স এর ভ্যালু 2 বসাই দেবে, ঠিক আছে। সো এখন যদি আমি এটা যদি আবার প্রিন্ট আউট করি, এখানে আমি আরেকটা বোঝার সুবিধার্থে আমি যদি এখানে লিখি যে এটা হচ্ছে নিউ ক্লাস, নিউ অবজেক্ট। সো দেখেন নিউ অবজেক্ট দিছি হচ্ছে এইখানে। সো দেখেন ওই যে 2 বসাইছিলাম, হ্যাঁ, দেখেন এক্স এর ভ্যালু 2 দিয়ে কিন্তু ইনিশিয়ালাইজ হয়েছে। সো এইখানে এটা এটা প্রুফ হচ্ছে আপনি মাল্টিপল কনস্ট্রাক্টর দিতে পারবেন। সো এটা হচ্ছে এই পয়েন্টটা প্রুফ করার জন্য আমি এটা দেখাইছি, নাথিং এলস। আমাদের আসলে প্রয়োজন হয় না মাল্টিপল কনস্ট্রাক্টরের। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত যা যা করছি, এতটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার? মানে ক্লাস আর অবজেক্ট ক্রিয়েট করা, এটা নিয়ে কি আমরা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন আমরা আসবো হচ্ছে, কেউ কি জয়েন করতে চায় এখন? মাহমুদুল হাসান ভাইয়া, ভাইয়া মাহমুদুল, আরেকবার কোশ্চেনটা করতে ভাইয়া, লিখছো আমি দেখতে পারতেছি না। মাহমুদুল মুখে বলো কোশ্চেনটা। ভাইয়া উনি লিখছে এই পর্যন্ত। আজকে কি এই পর্যন্ত রাখা যায়, যায় না, মানে বলতে চাচ্ছে তো আজকে কমপ্লিট না করি যাবো পুরোটা সেরকম। তাই আপনারা সবাই কি তাই চান? হ্যাঁ, মনে হয় ভালো হতো। আজকে শেষ করতে মনে হয় দুই ওকে, দিনে নেন, সেটা মনে হয় হ্যাঁ ভালো হ্যাঁ হয় হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আমার প্ল্যানে যতটুকু আছে, আচ্ছা ঠিক আছে 2 দিন নেওয়া যায়, ঠিক আছে। সো আসলে একদিনের জন্য বেশি হয়ে যাচ্ছে, তাই না? জি ভাই, একদিনে লোড বেশি পড়ে যাচ্ছে। রাইট রাইট রাইট, ঠিক আছে, তাহলে এতটুকু মতো রাখি, হ্যাঁ। আমার মনে হয় আপনারা যদি সবাই এগ্রি করেন আমরা এটা করতেই পারি। বাট আমাকে কথা দেন যে এতটুকু পর্যন্ত যে করছি আমরা, এতটুকু পর্যন্ত কি সব বুঝছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওভারভিউ দিতে হবে, তাহলে বাকিটা কিভাবে দেবে? আচ্ছা, ওভারভিউ। ওভারভিউ হচ্ছে আমরা আজকে শিখলাম বেসিক্স অফ জাভা, যেখানে বলছি হচ্ছে জাভাটা কোত্থেকে আসছে, জাভাতে কি কি আছে, জেডিকে এর ভিতরে কি আছে, এবং এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদেরকে হেল্প করে, হ্যাঁ, অ্যাচিভ করতে হেল্প করে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে হচ্ছে আমি ওই যে ক্লাস থেকে অবজেক্ট বানাচ্ছি, হ্যাঁ, মানে ওওপি কনসেপ্টটা আমাকে অ্যাচিভ করতে হেল্প করে কীভাবে। তারপরে হচ্ছে জাভার কোনো কেস সেন্সিটিভ যে সেটা বললাম,
এরপর হচ্ছে একটা মেইন মেথড, হাউ দ্য মেইন মেথড লুকস লাইক। হ্যাঁ, সো মেইন মেথডের মধ্যে কি লেখা থাকে, সবগুলা প্রোগ্রাম আসলে শুরু হয় হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস, ARGS, এখান থেকে শুরু হয়। তারপর আমরা কোড কনভেনশন নিয়ে কথা বলছি। হ্যাঁ, আর হচ্ছে কোড যেটা আমাদেরকে কমেন্টিং নিয়ে আমরা কথা বলছি, সো কমেন্টিং কীভাবে করি। এরপরে হচ্ছে ক্লাস আর অবজেক্ট নিয়ে কথা বলছি। এরপর হচ্ছে একটা বেসিক হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাইছি। তারপর হচ্ছে জাভা ভেরিয়েবল নিয়ে আমরা কথা বলছি, ভেরিয়েবল ডিক্লারেশন অ্যান্ড ইটস ইউসেজ। হ্যাঁ, তারপর হচ্ছে ডেটা টাইপ নিয়ে কথা বলছি। হ্যাঁ, তারপর হচ্ছে ডেটা টাইপের মধ্যে ডিরাইভড ডেটা টাইপ আছে, প্রিমিটিভ ডেটা টাইপ আছে, আর হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ আছে। তারপরে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমরা কথা বলছি, পাবলিক, হ্যাঁ, তারপরে প্রাইভেট, ডিফল্ট, এগুলো নিয়ে কথা বলছি। তারপর হচ্ছে এই অ্যাক্সেস মডিফায়ার মানেটা কি। হ্যাঁ, তারপর ক্লাসের মধ্যে কি থাকবে, মেথড নাকি মেম্বার ভেরিয়েবল থাকতেই হবে নাকি, এগুলো নিয়ে কথা বলছি। পাবলিক থাকলে কি হয়, অন্য কারো প্রজেক্টের ক্লাস আমরা যদি ইউজ করতে চাই সেটা কিভাবে করব সেটা নিয়ে ডিসকাস করছি। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারগুলো নিয়ে ডিসকাস করছি, যে প্রাইভেট, পাবলিক, ডিফল্ট থাকলে কি হয়। তারপর হচ্ছে কনস্ট্রাক্টর নিয়ে কথা বলছি। তারপর হচ্ছে কনস্ট্রাক্টর নিয়ে আসলে আমরা অনেক ডিসকাশন করছি। হ্যাঁ, তারপর হচ্ছে জাভা মেথড নিয়ে আসলে ডিসকাস করতে চাইছিলাম, বাট সেটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে? ভাইয়া নোটটা দিবেন না? হ্যাঁ, শিওর শিওর, এই নোটটা তো আপনাদের জন্য ক্রিয়েট করা হচ্ছে। সো জাভা মেথডে আমরা শেষ করি নাই, বাট এটা আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে জাভা মেথড দিয়ে শুরু করব। ঠিক আছে? সো এই 6A এর ক্লাস হচ্ছে আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে মেথড নিয়ে ডিসকাস করব, তারপরে কন্ডিশন নিয়ে কথা বলবো। আপনার রেকর্ডটাও একটু কাইন্ডলি দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দেবো। তারপর হচ্ছে জাভা অপারেটর নিয়ে কথা বলবো। ক্লাস রেকর্ড আপনি যেটা করছেন হ্যাঁ, সেটা একটু কাইন্ডলি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। কিন্তু ওইটা দিতে হইলে ওইটা দিব যে আমি কাকে দিব আসলে, মানে কিভাবে দিব? ভাইয়া আপনি হ্যাঁ, ড্রাইভে আপলোড করে আপনার লিংকটা আপনি আমাদেরকে হচ্ছে গ্রুপে Google দিবেন। Drive একজন নেন, আপনার এই দায়িত্বটা না একজন নেন, তাইলে আমি করবো কি তাকে দিয়ে দিব, অ্যান্ড দেন সে এটা ম্যানেজ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, জি ভাইয়া। একজন দায়িত্বটা নেন, কাকে দিব বলেন? ভাই আপনি আমাকে দিয়ে দিন। তাহলে আপনি 6 এর গ্রুপে লিংক দিয়ে দিলে সবাই ডাউনলোড করতে পারবে। বুঝছি, আমার 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 আবার ওই লিঙ্কে যেতে হবে। হ্যাঁ, আপনি আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দেন, আমি সাথে সাথে এখনই দিয়ে দিতে পারবো। ভাই আমি আপনাকে নক হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেন। ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। আমরা সোফার নেক্সট ক্লাসে কি ডিসকাস করব, আমরা মেথড নিয়ে কথা বলবো, অপারেটর নিয়ে কথা বলবো, কন্ডিশন নিয়ে কথা বলবো, মানে ইফ এলস, ওয়াইল, ফর লুপ, হ্যাঁ, এগুলো নিয়ে কথা বলবো, সুইচ স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। এরপর হচ্ছে ইনহেরিটেন্স নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আমরা বেসিকটা শেষ করব। ঠিক আছে? মাহমুদুল হাসান এতক্ষণ পরে আসসালামু আলাইকুম কেন বলতেছে? ও, চলে যাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে তাহলে। সো এতটুকু পর্যন্তই থাকুক। আমি মেক শিওর করবো 6A-তেও আসলে এতটুকুই করাইতে। হ্যাঁ, সো যেন দুইটা গ্রুপ যেন একই পেইসে থাকেন। বাট আমার এক্সপেকটেশন আপনাদের কাছ থেকে হচ্ছে আজকের ভিডিওটা দেখে এবং আমি যা যা করছি সেগুলো আপনারা নিজেরা করবেন। ঠিক আছে? এবং মেক শিওর করবেন যে আপনারা প্যাকেজ ক্রিয়েট করে তারপরে ক্লাস বানাবেন। এরকম প্যাকেজ বানায়, টেস্ট কেস বানায় তারপরে করবেন, মানে যেন তেনভাবে বানানো শুরু করে দিন না। ঠিক আছে? গট ইট? ওকে, তো থ্যাংক ইউ ফর জয়নিং ইভেন ইন দিস উইকেন্ড। আপনারা সবাই এই 13-14 জন ছিলেন, থ্যাংক ইউ ফর জয়নিং। আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখাবে। হ্যাঁ, জান্নাতু প্লিজ সে। ভাইয়া এখন আমরা তো জাভা বেসিক দেখেছি, হুম হুম তারপর হুম হচ্ছে বেসিক কোডটাও করবো। হুম 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 অ্যাকচুয়ালি হচ্ছে যখন ফিল্ডে মানে হুম আমরা যখন কাজ করবো তখন হুম আসলে কতটুকু কোডিং করতে হবে?
র কোডিং করতে হবে কতটুকু সেটা যদি আমি এই ফোল্ডারটাতে দেখাই তো দেখছেনই, পদকের ফোল্ডারটা তো দেখছেনই, তাই না? সো এগুলোই আসলে কোড, এগুলোই এত বেশি মানে ওইরকম কঠিন কিছু কোড না, ঠিক আছে? আমি আমার সিভিটা রিভিউ করে করতে ও ওই আমার মেইলে মেইল করছিলেন না? জি জি আজকে তো আমার আবার আরেকটা ক্লাস নিতে হবে, সো হয়তো একটু রাত হয়ে যেতে পারে, বাট আমি আই ট্রাই টু গিভ বাই টুডে। হ্যাঁ, ওকে, সো থ্যাংক ইউ গাইজ এভরিওয়ান ফর জয়নিং মি। আর যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন, আর নাহলে লিভ করেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাকে হোয়াটসঅ্যাপে নক করে দিয়েছি। আচ্ছা, তানভীর আমি এখনই দিয়ে দিচ্ছি। ওকে, ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।